আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ B1 এর গ্রামার ক্লাসের হচ্ছে 10 নম্বর ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে প্যাসিভ প্যাসিভ ভয়েস। গত ক্লাসে আমরা হচ্ছে B1 লেভেলের যে টেন্স গুলো আছে সেগুলা সবগুলা দেখেছি এবং সেগুলো প্র্যাকটিস করেছি। মোটামুটি টেন্স সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া আছে। যার ধরুন আজকে হচ্ছে আমরা প্যাসিভ নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের টেন্স সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া আছে, সেক্ষেত্রে আমাদের ভয়েসটা বুঝতে অনেক ইজি হবে। আর ভয়েসটা আপনারা ইতিমধ্যে ভয়েস সম্পর্কে আপনাদের যথেষ্ট আইডিয়া আছে, কারণ হচ্ছে যে ভয়েস এর ব্যবহার ইংলিশে যথেষ্ট রয়েছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে বিশেষ করে শ্রাইবেন শ্রাইবেনের দিকটাকে মানে ও অনেক এগিয়ে নিয়ে যায়। বিশেষ করে হচ্ছে বিশেষ করে লেজেনের মধ্যে। হ্যাঁ, লেজেন, তারপর হচ্ছে কিছু কিছু ঘরেও পাবেন প্যাসিভের ব্যবহার। এই জন্য প্যাসিভ জানাটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্যাসিভ নিয়ে তাহলে আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে সবার আগে দেখার আগে প্যাসিভটা কি সেটা আগে বুঝে নিই। যদি আমরা জানি তারপরে হচ্ছে আমরা একটু রিভিশন করে নেব। আচ্ছা, তো প্যাসিভ জানার আগে আমরা হচ্ছে অ্যাক্টিভ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা যে সমস্ত টেন্স নিয়ে আলোচনা করেছি, যে সমস্ত সেন্টেন্স মেক করেছি, এটা হচ্ছে A1 থেকে B1 পর্যন্ত। তো ম্যাক্সিমাম গুলো হচ্ছে আমরা অ্যাক্টিভে করেছি, অ্যাক্টিভ ভয়েসের মাধ্যমে করেছি। আর হয়তো মাঝে মধ্যে দু একটা এরকম পাওয়া গেছে যেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, সেটা হচ্ছে আমরা তখন ধরতে পারি নাই, কারণ হচ্ছে কি আমরা প্যাসিভ সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আমরা তখন বুঝতে পারি না যে এটা প্যাসিভ ছিল। তো ম্যাক্সিমাম গুলো ছিল অ্যাক্টিভ। তো প্যাসিভ জানার আগে আমাদের অ্যাক্টিভটা একটু বুঝতে হবে। যেমন এখানে লেখা আছে যে যখন বাক্যের মূল কাজটি কারো দ্বারা সরাসরি করা হয়, অর্থাৎ বাক্যে যখন কোনো সাবজেক্ট থাকে এবং এই সাবজেক্টের মাধ্যমে যদি কাজটা সম্পন্ন করা হয়, এবং সেই কাজকারী সাবজেক্ট যদি বাক্যের প্রধান অংশ হিসেবে কাজ করে, মানে মূল ভূমিকা পালন করে, যাকে বলা হয় যে মূল ভূমিকা পালন করে, তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ কাজটা কার দ্বারা করা হচ্ছে, তখন আমরা বুঝতে পারি যে সেটা অ্যাক্টিভ ভয়েস, তাই না? এখন কে করছে, যখন কোশ্চেনটা এরকম আসছে যে কে করছে, যে সেটা অমুকে করছে বা একটা ব্যক্তির নাম হতে পারে। তো যখন তো ব্যক্তি যে কাজটা করছে তাহলে সেটা অ্যাক্টিভ। আর যখন কি করছে, যখন এইভাবে কোশ্চেন করবো কি করছে, তখন সেটা প্যাসিভের দিকে চলে যায়। আচ্ছা, তাহলে সহজ ভাষায় যে কাজ করছে সেটাই বলা হয় অ্যাক্টিভ, মানে কাজটা কে করছে মূলত। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে ইয়ার ওটা সি লিস্ট দাস বুক, মানে সে বইটি পড়ছে। কে পড়ছে? সে একটা পার্সন, তাই না? সে একটা পার্সন, একটা ব্যক্তি, এবং সে বইটি পড়ছে। তাহলে জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ। জি ছিলেন, তারা খেলা করছে। তাহলে এখানে সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ, যেহেতু এখানে কারা খেলছে, তারা খেলছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে অ্যাক্টিভের বিষয়টা। এখন চলে যাবো হচ্ছে প্যাসিভ, এটাকে বলা হয় হচ্ছে কি কার্যবাচ্য বা কর্তা বাক্য যেটাকে বলা হয়। আর এটা হচ্ছে কর্মবাক্য অথবা কর্মবাচ্য যেটাই বলি। তাহলে প্যাসিভটা হচ্ছে যখন বাক্যে মূল কাজটি কাকে নিয়ে হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ হয়। মানে কাকে নিয়ে হচ্ছে, কি করা হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ। কে করছে সেটা আসলে ম্যাটার না, কাকে নিয়ে করা হচ্ছে, কি করা হচ্ছে। কিন্তু কে কাজ করছে সেটা বলা হয় না বা কম গুরুত্বপূর্ণ হয়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। অর্থাৎ সহজ কথা যদি আমরা বলি যে কি করা হচ্ছে, বা তখন কি করা হচ্ছে, তখন আমরা যে কর্মটা পাই, যে অবজেক্টটা পাই, এবং সেটার দিকে মূল ফোকাস রাখা হয়, এবং সেই অবজেক্টটাই হচ্ছে প্যাসিভ বাক্যে কি হয়, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, যেমন হচ্ছে সহজ ভাষা যদি বলে থাকি, কাজটি হচ্ছে কাকে নিয়ে, সেটাই বলা হচ্ছে। কাক মানে কি নিয়ে কাজ হচ্ছে বা কি করা হচ্ছে, এরকম। এক্সাম্পলটা দেখি আমরা। যেমন হচ্ছে দাস বুক ভির গেলেজেন, বইটি পড়া হচ্ছে। কে পড়ছে সেটা দেখার বিষয় না, কি করা হচ্ছে, বইটি পড়া হচ্ছে। তাহলে এখানে ওইটি, যেমন এটা হচ্ছে সাধারণত অ্যাক্টিভ বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। প্লাস বুক এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু যখন এটা প্যাসিভে আসছে তখন এটা সাবজেক্ট হয়ে গেছে। হ্যাঁ, অবজেক্টটাই সাবজেক্ট হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কে করতেছে সেটা আসলে মুখ্য বিষয় না, কি করা হচ্ছে সেটাই হচ্ছে মুখ্য বিষয়, সেটা হচ্ছে প্যাসিভ। যেমন হচ্ছে অ্যাজ ভেট গেসপিল, খেলা হচ্ছে। আচ্ছা, এখন আপনারা বলেন যে প্যাসিভ আর অ্যাক্টিভ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা। এই এটা তো পুরোপুরি ইংলিশের মতোই নাকি, মানে সেম, পুরোপুরি ইংলিশের মতো না। ইংলিশে প্যাসিভের যে যেভাবে সংজ্ঞায়িত করা হয়
ভয়েসও ঠিক সেম ভাবে সংজ্ঞায়িত করা হয়, ইংলিশের মতোই। আচ্ছা, যদি কারো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা একে একে টেন্স ওয়াইজ আমরা প্যাসিভ গুলোতে দেখতে থাকবো। আর যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, বোঝা গেল কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এখন তাহলে শুরুতে আমরা দেখবো হচ্ছে প্যাসিভ করার নিয়মটা কি। সবাই একটু খেয়াল করে দেখার চেষ্টা করেন যে অ্যাক্টিভ বাক্যের অবজেক্টই হয় প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে অ্যাক্টিভ বাক্যে যেটা আমরাকে অবজেক্ট হিসেবে চিনি, সেই অবজেক্টটাই কি প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এবং মূল ক্রিয়ার পারফেক্ট ফর্ম করবে, যেটা হচ্ছে আমরা পার্টিসিপেট সয় বলি বা পারফেক্ট ফর্মটা বলি, সেই ফর্মটা ব্যবহৃত হবে। যেটা ইংলিশে পাস্ট পার্টিসিপেট ফর্ম ব্যবহার করা হয়, আর এখানে পারফেক্ট ফর্মটা ব্যবহৃত হবে। অনেক সময় সাবজেক্ট ডাটিভে রূপান্তরিত হয়ে অবজেক্ট হিসেবে বসে। তাহলে আমরা এটাও দেখতে পেলাম যে অনেক সময় যে সাবজেক্ট থাকে, একটি বাক্যের যে সাবজেক্ট থাকে, সেটা নাউন অথবা প্রোনাউন যাই হোক, সেটা প্যাসিভ বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। প্যাসিভের ক্ষেত্রে সবসময় ভেয়ার দেন, ফেয়ার দেন ভার্ব ব্যবহার করা হয়। অর্থাৎ প্যাসিভ করার সময় অলওয়েজ আমাদের কি ফেয়ার দেন ভার্বটা ব্যবহার করতে হবে। শুধুমাত্র একটা এক্সেপশনাল বাদে, যেটা আমরা হচ্ছে লাসেনের ক্লাসে দেখেছিলাম, যেখানে লাসেন দিয়ে হচ্ছে প্যাসিভ করা যায়, ওই প্যাসিভ ব্যতীত আর বাকি যতগুলো প্যাসিভ আছে সব ক্ষেত্রে ফেয়ার দেন ভার্বটা হচ্ছে কি কম্পালসারি, অবশ্যই ব্যবহার করতে হয়। ফেয়ার দেন ভার্ব ছাড়া প্যাসিভ বাক্য হয় না। আচ্ছা, ব্যাপারটাকে বুঝছেন? এখানে যে আহ, যে জিনিসটা লেখা আছে এই সম্পর্কে, এই বিষয় নিয়ে কার কোনো কনফিউশন আছে? দেখেন তো, যে অ্যাক্টিভ বাক্যের অবজেক্টিভ প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এবং মূল ক্রিয়ার পারফেক্ট ফর্ম ব্যবহৃত হয়। অনেক সময় সাবজেক্ট ডাটিভে রূপান্তরিত হয়ে অবজেক্ট হিসেবে বসে, এবং প্যাসিভের ক্ষেত্রে সবসময় গ্রেটার দেন বার্বটা ইউজ করা হয়। আচ্ছা, এ ব্যাপারে যদি কারো কোনো কনফিউশন না থাকে তাহলে সরাসরি আমরা এক্সাম্পলে চলে যাই। দেখেন, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে লিস্ট ডাজ বুক, সে বইটি পড়ে। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ বাক্য। তাহলে এখানে যেটা হচ্ছে সাবজেক্ট, লিস্ট ভার্ব, কনজুগেট কৃত ভার্ব, ডাজ বুক অবজেক্ট। তো এই বাক্যটা যখন আমরা হচ্ছে প্যাসিভে নিয়ে আসতেছি, তখন এই যে ডাজ বুক, এটা অবজেক্ট, এটা এখানে সাবজেক্ট হিসেবে বসছে। মানে এখানে হচ্ছে কে পড়ছে, সে পড়ছে। এখন কি পড়া হচ্ছে, কি পড়া হচ্ছে, কোশ্চেন করা হচ্ছে কি পড়া হচ্ছে, তাহলে কি বইটি পড়া হচ্ছে। সেক্ষেত্রে এই যে দাস বুক, এটা অবজেক্ট হিসেবে ছিল, এটা এখানে সাবজেক্ট হিসেবে সে পড়বে। এবং আমরা জানি যে সবসময় ভ্যার দেন ভার্বটা অবশ্যই ইউজ করতে হবে। আমরা এই যে এখানে ভ্যার দেন ভার্ব দেখতে পাচ্ছেন হেল্পিং ভার্ব হিসেবে, হ্যাঁ, হেল্পিং ভার্ব হিসেবে ভ্যার দেন ভার্বটা আছে। এবং এই ভার্বটা, এই যে এখানে যে সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টে পরিণত হয়েছে, এবং আমরা ধরে নিলাম এটাই এখন সাবজেক্ট, এবং সে সাবজেক্ট ওয়াইজ এই ভ্যার দেনটা কি কনজুগেট হবে। তারপরে হচ্ছে যে কার দ্বারা পড়া হচ্ছে, বইটি পড়া হচ্ছে কার দ্বারা পড়া হচ্ছে, যে এখানে সে, মানে কি তার দ্বারা পড়া হচ্ছে। এই যে ফন ইম, এখানে এই কথাটা বলা হয়েছে অনেক সময় সাবজেক্ট, অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট, এবং সেটা কি হবে, ডাটিভে রূপান্তরিত হবে। দেখেন এই যে ডাটিভে রূপান্তরিত অলরেডি হয়ে গেছে, দাস বুক বির ফন ইম গেলেজে। আর যেটা হচ্ছে ভার্ব, সেটা কি করতে হবে, এটা হচ্ছে পার্টিসিপেট সোয়ে কনভার্ট করতে হবে, যেটা হচ্ছে পারফেক্টে কনভার্ট করতে হবে। তাহলে বইটি বইটি কে পড়ছে, সে পড়ছে। এবং কি পড়া হচ্ছে, বইটি পড়া হচ্ছে কার দ্বারা, এই জি মানে তার দ্বারা পড়া হচ্ছে। তাহলে মিনিংটা এরকম দাঁড়াচ্ছে যে এই বইটি তার দ্বারা পড়া হচ্ছে। তো এটা একটা প্রেজেন্ট সেন্টেন্স, এবং সবগুলা সেন্টেন্সে যে ভের দেন এখানে বসবে এরকম কিছু না, আগে পরে বসবে। এটা হচ্ছে টেন্স ওয়াইজ ভ্যারি করে। এটা এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা হচ্ছে প্রেজেন্সের প্রেজেন্সের একটা এক্সাম্পল। এবং এটা থেকে জাস্ট আমরা একটা আইডিয়া নিলাম যে হচ্ছে অবজেক্টটা কিভাবে সাবজেক্ট হিসেবে বসতেছে, এবং ফের দেন যে ভার্বটা আছে আমরা কনজুগেট করতে পারতেছি। এবং যদি আমরা সাবজেক্টটাকেও, অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টটাকে ইউজ করি, সেটা কি প্যাসিভ বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহার করবো, সেটাকে ডাটিভে রূপান্তরিত করতে হবে। ডাটিভে রূপান্তরিত করে দেন করতে হবে। যখন একটা প্রিপজিশন, যে ফর্ম প্রিপজিশন ইউজ করে এখানে প্রনাউন আনা হয়েছে, যার কারণে আচ্ছা, দেখেন এটা জি যে, জি বলেন। ভাই এটা মেয়ে বুঝাইতেছে না? জি। হ্যাঁ, জি হলে তো ইয়োর হ্যাঁ, আসে, আর আমি ভাই হ্যাঁ, ডাটিভে। জি ইয়ার আসবে, বলে কারণ ইয়র আসে। ডার্টি হলে ইয়ার হবে। আচ্ছা,
হ্যাঁ, ইয়োর আসবে যেহেতু মেয়ে। আচ্ছা, যদি ইয়ার হতো তাহলে সাথে আমরা ইন দিতে পারতাম, তাই না? আচ্ছা, এখন দেখেন কার কোনো কোশ্চেন আছে কিনা এইটুকু, এই এক্সাম্পলটা নিয়ে, যে এক্সাম্পলটা ঠিক মতো বুঝতে পারছেন কিনা। ক্লাস। ক্লাস, ওকে, ফাইন। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে প্যাসিভ ইন প্রেজেন্স। প্যাসিভ ইন প্রেজেন্স আমরা একটা এক্সাম্পল থেকে মোটামুটি একটা আইডিয়া নিলাম। এখন হচ্ছে আমরা মূল যে স্ট্রাকচার সেটার দিকে ধাবিত হবো। যেমন হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্ট রেখেছি। এখন আমরা জানি যে এই সাবজেক্টটা কি হতে পারে, সেটা হচ্ছে অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট এখানে সাবজেক্ট রূপে বসবে। তারপরে হচ্ছে ওয়্যার দেন বা ওয়্যার দেন, এটা কি সাবজেক্ট ওয়াইজ কনজুগেট হবে। তারপরে যদি আমরা এখানে অবজেক্ট করতে চাই, অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট যদি আনতে চাই, সেক্ষেত্রে ফর্ম প্রিপোজিশন ইউজ করে দেন হচ্ছে একটা প্রোনোমেন, সেই অ্যাক্টিভ বাক্যের সেই অনুযায়ী একটা প্রোনোমেন ইউজ করতে হবে, এবং শেষে সেটা করতে হবে পার্টিসিপেটস ওয়াই অর্থাৎ পারফেক্ট ফর্মটা বসাতে হবে। এখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা হচ্ছে সেন্টেন্স গুলো দেখবো। ভাই, কোনো সরি, প্রিপোজিশন কি শুধু ফনই বসতে পারে নাকি অন্য মানে সাবজেক্ট ওয়াইজ না, বসবে? এখানে প্রিপোজিশন যখন কার দ্বারা করা হচ্ছে, কার মাধ্যমে করা হচ্ছে, তখন ফনই আসে, সচরাচর ফনই আসে। যখন এভাবে আচ্ছা। বলবেন কার দ্বারা, দ্বারা, এই ফোন দ্বারা মূলত এখানে অর্থটা দিচ্ছে হচ্ছে দ্বারা, কারো মাধ্যমে করা হচ্ছে যেটা, এভাবে বোঝাচ্ছে। তাহলে আমরা হচ্ছে এক্সাম্পল এখানে আর অ্যাক্টিভ বাক্য না, সব হচ্ছে প্যাসিভ বাক্য। আর এখানে একটা করে মনে হয় অ্যাক্টিভ বাক্য রাখলে ভালো হতো, তারপর আমরা এখান থেকে গেস করতে পারবো। যেমন হচ্ছে দাস অ্যাসেন উইথ এ কুক, খাবার রান্না করা হচ্ছে, তাহলে দাস অ্যাসেন অবজেক্ট যেটা হচ্ছে, এটা যদি থাকতো এটা অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট হিসেবে থাকতো, এটা এখানে সাবজেক্ট। আচ্ছা, যেহেতু এটা দাস অ্যাসেন খাবারটি, তাহলে এটা সিঙ্গুলার বোঝাচ্ছে, যার কারণে এই ভার্ব এন্ড ভার্ব কনজুগেট হয়ে এখানে পড়ছে কি উইথ গেকুকড পার্টিসিপেটস ওয়াই, তাহলে খাবারটি রান্না করা হচ্ছে। দেয়ার ব্রিফ উইথ গেশরিবেন, চিঠি লেখা হচ্ছে। এখন যদি বলেন চিঠিটি কার দ্বারা লেখা হচ্ছে, যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ করতে চান বা কারো দ্বারা উল্লেখ করতে চান, তাহলে ফর্ম প্রিপোজিশন এখানে এনে উইথ এর পরে অবজেক্ট হিসেবে বসাতে হবে। আমরা এখানে যেটা দেখতেছি, আমরা এখানে কোনো বলতেছি না যে কার দ্বারা লেখা হচ্ছে। যদি আপনারা এটাও মেনশন কখনো করতে চান যে খাবারটি রহিমের দ্বারা রান্না করা হচ্ছে বা চিঠিটি করিমের দ্বারা লেখা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ফন করিম, ফন রহিম বা প্রিপোজিশন ইউজ করতে পারেন। দি ফেন্সটার ভ্যারদেন গে পোস্ট, জানলাগুলো পরিষ্কার করা হচ্ছে। দি ফেন্সটার, আমরা যেহেতু দি ফেন্সটার এখানে প্লুরালে আছে, যার কারণে এখানে কনজুগেট করে ভ্যারদেন। আমরা জানি প্লুরালের সাথে ভার্বটা কি হয়, তার ইনফিনিটিভ ফর্মটাই বসে। তাহলে জানলাগুলো পরিষ্কার করা হচ্ছে। দি হাউস অফ গার্ডেন ভ্যারদেন গেমার্ট, হোমওয়ার্ক গুলো করা হচ্ছে। যদি বলা হতো হোমওয়ার্ক গুলো রহিমের দ্বারা করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করতাম, যে দি হাউস অফ গার্ডেন ভ্যারদেন ফন রহিম গেমার্ট, অবজেক্ট আমরা ইউজ করতে চাইতাম। দি ক্লাইডুং ভির গেভার্সেন, কাপড়গুলো ধোয়া হচ্ছে। দাস এসেন ভির গেকোট, খাবার রান্না করা হচ্ছে। দা সিমার ভির গে রাইনিক্ট, ঘর পরিষ্কার করা হচ্ছে। দি টুর ভির গে অফনেট, দরজা খোলা হচ্ছে। দাস আউটো ভির রিপারিয়াট, গাড়িটি মেরামত করা হচ্ছে। দি প্রুফুং ভির geschrieben, পরীক্ষায় লেখা হচ্ছে। দি প্লান্সেন ভেরদেন gegossen, গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে প্রত্যেকটাতে দেখতে পারলাম যে এখানে কি করা হচ্ছে সেটাই মুখ্য বিষয়, এবং কে করছে এটা আমাদের কিন্তু দেখার বিষয় না। কারণ হচ্ছে আমাদের যেহেতু প্যাসিভ প্রেজেন্ট নিয়ে আলোচনা সবসময় অবজেক্টটাকে ফোকাস করা হচ্ছে, আর সেই অবজেক্টটা এখানে সাবজেক্ট রূপে ব্যবহৃত হচ্ছে, যার কারণে কে করছে সেটা আমরা দেখবো না, কি করা হচ্ছে। যদি হ্যাঁ এটা এটা দেখবো, আর যদি এরকম যদি আসে যে একটা কাজ করা হচ্ছে কারো দ্বারা, সেক্ষেত্রে আমরা অবজেক্ট হিসেবে ফর্ম ইউজ করে সাবজেক্ট অথবা প্রোনোমেন ইউজ করতে পারি, নাউন অথবা প্রোনোমেন ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে দেখেন এই প্যাসিভ ইন প্রেজেন্স, আপনাদের এটা নিয়ে কার কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে কিনা, আছে কারো কোশ্চেন? থাকলে শেয়ার করতে না নাই পারেন। ভাই। ভাইয়া, বুঝতে পারছি। এখন আমরা যেটা দেখবো, প্যাসিভ ইন ব্রেভ ফ্রাগে und ja nein ফ্রাগে, যেহেতু প্যাসিভ বাক্য আমরা এখন গঠন করতে পারি, প্রেজেন্সের এটা দেখলাম, আমরা এটা কখন গঠন করতে পারবো। এখন এটা নিয়ে কিভাবে ব্রেভ আগে গঠন করব, কিভাবে ইয়া নাইন আগে গঠন করব, সেটা আমরা দেখবো। এটা শুধু জাস্ট প্রেজেন্সে দেখবো, আর বাকিগুলা এই প্রেজেন্সের উপর ডিপেন্ড করেই
এই প্রেজেন্সের গঠনের উপর ডিপেন্ড করে বাকি যে টেন্স গুলো প্যাসিভ আমরা দেখবো সেগুলো আমরা অটোমেটিক করে নিব, সেখানে আর হচ্ছে এগুলো নিয়ে নতুন কোনো আলোচনা করবো না, যা আলোচনা করবো এখানেই করবো। তাহলে প্যাসিভ মিট প্রথমে দেখবো আমরা বেফ্রাগে। আচ্ছা, তাহলে দেখেন এখানে যেটা করতে হবে, স্ট্রাকচারটা এরকম আসতেছে যে প্রথমে আসবে হচ্ছে ফ্রাগে ভার্ব, মানে হচ্ছে যে কোশ্চেন করার জন্য যে ফ্রাগে ভার্ব গুলো জয়েসে আছে সেগুলো আমরা এখানে ইউজ করব একদম ফার্স্ট পজিশনে। তারপরে হচ্ছে আমরা ভের দেন ভার্বটা ইউজ করব। তারপরে হচ্ছে সাবজেক্ট। এখন এই সাবজেক্ট বলতে বোঝাচ্ছে যে প্যাসিভ ভয়েসের যে প্যাসিভ সেন্টেন্সের যে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটা, সেটা এখানে সাবজেক্ট হিসেবে আসছে। তারপরে হচ্ছে পার্টিসিপস ওয়াই, অর্থাৎ পারফেক্ট ফর্মটা বসাতে হবে। এবং সর্বশেষ যেটা করতে হবে, অবশ্যই আমাদের কোশ্চেন মার্কটা দিতে হবে। কারণ আমরা যখন ফাগে ভর্তি ইউজ করব বা কোশ্চেন করব, যখন এর শেষে যদি এই প্রশ্নবোধক চিহ্নটা না থাকে তাহলে সেটাকে কোশ্চেন বলে ধরা চলবে না। অবশ্যই কিন্তু এটাও একটা স্ট্রাকচারের একটা অংশ, অবশ্যই কোশ্চেন মার্কটা দিতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কি ফ্রাগে ভর্ব, তারপরে হচ্ছে ভেরদেন, অবশ্যই সেটা কনজুগেট হবে কি সাবজেক্ট অনুযায়ী, এবং সর্বশেষ পার্টিসিপস ওয়াই প্লাস হচ্ছে কোশ্চেন মার্কটা বলবে। আচ্ছা, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে পাস ভির্স গেকো, কি রান্না করা হচ্ছে। আচ্ছা, কি রান্না করা হচ্ছে দেখেন, এটা একটা ফ্রাগে ভার্ব, কি রান্না করা হচ্ছে, এটা কিন্তু অ্যাক্টিভ না, একটা প্যাসিভ ভয়েস এর ফ্রাগে ভার্বের একটা সেন্টেন্স, যে কি রান্না করা হচ্ছে। আমরা যদি এখন অ্যান্সার দেই যে হচ্ছে খাবার রান্না করা হচ্ছে, তাই না, যে কি রান্না করা হচ্ছে, খাবার রান্না করা হচ্ছে। তাহলে এই বাসের জায়গায় যখন আমরা ধরো দাস অ্যাসেন উইথ গেকো, খাবার রান্না করা হচ্ছে, আর যখন এটাকে কোশ্চেন করতেছি তখন একদম শুরুতে একটা ফ্রাগে ভার্ব অর্থাৎ বাস, তারপরে হচ্ছে কি যে গার্ডেন ভার্বটা এই সাবজেক্ট, মানে এখানে তো যেহেতু সাবজেক্ট নাই, এখানে যেহেতু সাবজেক্ট নাই কিন্তু হচ্ছে কি রান্না করা হচ্ছে, যখন আপনি আনসারটা দিবেন তখন ওখানে একটা সাবজেক্ট আসবে দাস অ্যাসেন, অথবা যেটাই বলেন। তো সেই অনুযায়ী এটা কনজুগেট হয়ে ফিরত, এবং সর্বশেষ যেটা হচ্ছে যে পার্টিসিপস ওয়াই, ওখান থেকে গিয়ে কুকড, এবং সর্বশেষ কোশ্চেন মার্কটা দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ভো ভির দাস আউটো রিপারিয়ার, কোথায় গাড়িটি মেরামত করা হচ্ছে, কোথায় গাড়িটি মেরামত করা হচ্ছে অথবা কোথায় গাড়িটি মেরামত করা হয়। ভো ভির দাস আউটো রিপারিয়ার। ভান ভেরদেন দি ফেন্সটার কে পোস্ট, কখন জানলাগুলো পরিষ্কার করা হচ্ছে বা কখন জানলাগুলো পরিষ্কার করা হয়। ভারুম ভির দি টুর কে অফনেট, কেন দরজাগুলো খোলা হচ্ছে। ফন ভেম ভির দেয়ার ভিভ গেশরিপেন, মানে হচ্ছে কার দ্বারা চিঠিটি লেখা হচ্ছে, চিঠিটি কার দ্বারা লেখা হচ্ছে। আচ্ছা, এই ছিল হচ্ছে ফ্রাগে ভর্তি ইউজ করে হচ্ছে প্যাসিভ ইন প্রেজেন্সের সেন্টেন্স। এখন দেখেন এর নিয়ে কারো কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলে শেয়ার করতে পারেন। আপনারা কনফার্মেশন দিলে আমি হচ্ছে নেক্সট ধাপে আলো। জি আগান ভাই। হুম। ওকে, তারপরে হচ্ছে যে প্যাসিভ মিট ইয়ানাইন ফ্রাগে। আচ্ছা, ইয়ানাইন ফ্রাগের ক্ষেত্রে যেটা করতে হবে, ইয়ানাইন ফ্রাগে আমরা জানি যে ইয়ানাইন ফ্রাগের ক্ষেত্রে সবসময় ভার্বটা একদম সামনে আসে, হ্যাঁ, ভার্বটা সামনে আসে, তো এই ক্ষেত্রেও ভার্বটা একদম সামনে আসবে। এখানে যেখানে যে ভের দেন ভার্বটা ইউজ করেছি আমরা, এখানে এই ভের দেন ভার্বটা একদম সামনে আসবে, এটাই হচ্ছে কি কনজুগেট হবে সাবজেক্ট ওয়াইজ। আমরা জানি ভার্ব যখন সামনে রেখে বাক্যটা সাজাবো, অটোমেটিক সেটা ইয়া নাইন ফ্রাগের আন্ডারে চলে যাবে। তো সেক্ষেত্রে এখানেও ঠিক তদ্রুপ ওই রকম, যে ভের দেন ভার্বটা একদম সামনে বসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট, পার্টিসিপস ওয়াই প্লাস হচ্ছে কোশ্চেন মার্ক। ওকে, তাহলে আমরা এক্সাম্পল দেখি যে ভির দা সিমার গেরাইনেক্ট, গেরাইনেক্ট মানে হচ্ছে ঘরটি কি পরিষ্কার করা হচ্ছে। তারপর হচ্ছে ভ্যাকদেন দিয়ে ফ্যানস্টার কি অফনেট, জানলাগুলো কি খোলা হচ্ছে। ভির দাস আউটো নয়ন দা, রিপারিয়ার। জি ভাই। আচ্ছা আমি একটা কথা বলি, ওই মানে ফ্রাগে বোর্ড কিংবা ওই নর্মালি আনস দিতে গেলে পার্টিসিপস ওয়াই ইউজ করতে হবে, ঠিক না? মানে যদি আমি হ্যাঁ, ইয়ে এটা করতে হচ্ছে চাই ভয়েসের, ওই এটা হচ্ছে যখন আপনি প্যাসিভ ভয়েসের সাজাবেন, এই জন্য পার্টিসিপস ওয়াই ইউজ করতে হচ্ছে। আমরা যদি এখানে যদি সাপোজ সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের কি মানে ভার্বটা সামনে আসতো, সেক্ষেত্রে আমাদের হচ্ছে পার্টিসিপস ওয়াই ইউজ করা লাগতো না, কারণ আমাদের হচ্ছে এটা প্যাসিভের রুলস। আমরা এখানে পার্টিসিপস ওয়াই ব্যবহার করতেছি কেন, এটা প্যাসিভের রুলসে থাকার কারণে। আপনি যদি এই পার্টিসিপস ওয়াই এক না কথায় করেন তাহলে তো প্যাসিভ হবে না। এক কথায় পেসিভে সাধারণত পার্টিসিপস ওয়াই হবে হবে নাকি?
প্যাসিভে পার্টিসিপ সোয়াই হবে। ওকে। আচ্ছা আরমান ভাই, এখানে বের দেন ডি ফেন্সটার, ডি এটা চেঞ্জ হলো কেন? ডাস ছিল না আর্টিকেল? কোনটা? ফেন্সটা এটা প্লুরাল। প্লোরাল। হ্যাঁ হ্যাঁ। প্লুরাল। এখানে প্লোরাল ও বোঝাচ্ছে, আচ্ছা। এই জন্য হচ্ছে বি বসছে। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে দাস ফিরস আউটো রিপেরিয়াট, গাড়িটি কি মেরামত করা হচ্ছে। ভ্যারদেন জি ভ্যারদেন দি ভ্রিফে গেশিট, শিট। মানে কি চিঠিগুলো কি পাঠানো হচ্ছে, এরকম। যে ভির দি টুর গেশলোসেন, দরজাগুলো কি বন্ধ করা হচ্ছে। তাহলে এভাবে এটা হচ্ছে একদম ইজি, কারণ হচ্ছে আমরা ইয়ান এন্ড ফ্রাগে ভির ফ্রাগে আগে জানি, কিন্তু পার্থক্য শুধু এখানে যেটা করতে হচ্ছে যে পার্টিসিপ সোয়াইটা ইউজ করতে হচ্ছে, তাই না? আর এটা মনে রাখবেন, এটা হচ্ছে ভয়েসের জন্য। যখন আমরা অ্যাক্টিভটাকে প্যাসিভে রূপান্তর করব, প্যাসিভে রূপান্তর করার সময় আমাদের হচ্ছে ইয়ান এন্ড ফ্রাগে এবং ভির ফ্রাগে করার সময় আমাদের এটা করতে হবে টেন্স ওয়াইজ। এখন পরের টেন্স গুলো তো আর একটু ভিন্ন হবে, কিন্তু সেটা সেখানে অবশ্যই আপনাকে এই যে ব্রেক ফ্রাগে বা ইয়ান এন্ড ফ্রাগে, যেমন হচ্ছে শুরুতে ব্রেক ফ্রাগে আনতে হবে, তারপরে শুরুতে ভার্ব আনতে হবে, এই রুলসটা সব জায়গায় একই রকম। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা তাহলে ওয়েভ ফ্রাগে এবং ইএন এন্ড ফ্রাগে নিয়ে হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার দেখলাম, এবং আমি বলেছি এই আলোচনাটা নিচের যে সিরিয়া গুলো পড়বো, প্যাসিভ সেন্টেন্স গুলো যখন পড়বো টেন্স ওয়াইজ আর আলোচনা করবো না, জাস্ট সেখানে হচ্ছে আপনাদের দ্বারা দু একটা সেন্টেন্স তো কি করতে পারি, সলিউশন করতে পারি। যদি কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, সমস্যা নেই। নাইকা। আচ্ছা, তাহলে সবাই খুব সুন্দর করছে। আচ্ছা, তখন এখন এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্যাসিভ মিট প্যাটারিটম। এর আগে আমরা দেখলাম প্যাসিভ মিট প্রেজেন্স। তো প্রেজেন্স আর হচ্ছে প্যাটারিটম সব মোটামুটি সেম সেম। পার্থক্য শুধু যেটা হবে সেটা হচ্ছে ভার্বের রূপটা নিয়ে পার্থক্য হবে, তাছাড়া কোনো পার্থক্য হবে না। যেমন সাবজেক্ট শুরুতে বলবে, তারপরে হচ্ছে কি ভোরদেন। ভোরদেন কেন ইউজ করেছি আমরা? প্যাটেটু ফ্রম প্রেজেন্টের জন্য, ভ্যারদেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ভ্যারদেনের যে প্যাটারিটম ফর্মটা সেটাই আমরা ইউজ করেছি, ভোরদেন। আচ্ছা, তারপরে হচ্ছে পার্টিসিপ সোয়াই, মানে সেম, মানে এখানে যা ছিল আগেরটা ছিল সাবজেক্ট ভ্যারদেন পার্টিসিপ সোয়াই, এখানে আছে সাবজেক্ট ভোরদেন পার্টিসিপ সোয়াই। আর এই ভোরদেনটা অবশ্যই কিন্তু কনজুগেট হবে। একদম ইজি একটা জিনিস। এখন আমরা এক্সাম্পল দেখবো, দাস আউটো ফর দ্য রিপেয়ারিয়ার, গাড়িটি মেরামত করা হয়েছিল। আর আমরা আগে বলছি গাড়িটি মেরামত করা হচ্ছে বা গাড়িটি মেরামত করা হয়, আর এটা গাড়িটি মেরামত করা হয়েছিল। তাহলে দাস আউটো ফর দ্য রিপেয়ারিয়ার, দেয়ার ভির্ভ ফর দ্য গেশরিবেন, চিঠিটি লেখা হয়েছিল। দি ফেন্সটার ফর দেন কে পোস্ট, জানলাগুলো পরিষ্কার করা হয়েছিল। দি হাউস অফ গাওভেন ভোরদেন গেমাক্ট, হোমওয়ার্কগুলো করা হয়েছিল। দ্য সিমার ভোরদে গেরাইনিক্ট, ঘরটি পরিষ্কার করা হয়েছিল। দাস আউটো ভোরদে রিপারিয়ার, গাড়িটি পরিষ্কার করা হয়েছিল। দেখেন কোনো কোশ্চেন আছে কিনা, থাকার কথা না। আচ্ছা, এখন যেটা দেখেন এখানে একটা সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্স আছে প্রত্যেকটা ইয়েতেই। এখন হচ্ছে এখন আপনাদের যেটা করতে হবে, এটাকে ব্রেফ আগে রূপান্তর করতে হবে, এটাকে ইয়ান এন্ড ফ্রাগেতে রূপান্তর করতে হবে। এখন কেউ একজন আসেন, এই সেন্টেন্সটাকে ব্রেফ আগে এবং ইয়ান এন্ড ফ্রাগেতে রূপান্তর করবে। কোনটা এটা? জি জি দ্য সাউট অফ দ্য রিপার, এটা? জি জি জি, এটাকে ব্রেফ ওকে। আগে, যে কোনো একটা ব্রেফ আগে ইউজ করে, বেফ আচ্ছা আগে ভাই, তাহলে ভো। তাকে ভোল্টেড আর যে কোনো একটা ইউজ ভো করে, একজন একজন বলেন পরে। ভো অনেকগুলো বিয়ার্ড। ভো ভুডস। ভো ভো ভুডে। ভো ভুডে বলতে দাস আউটো রেপারিয়াট। দাস আউট রেপারিয়াট। রিপারি আর্ট। ওকে, তাহলে ভো বলতে এখানে দাস আউট, বুঝতে না হয় কি, ভিড হবে না? না দীর্ঘ হবে কেন, এটা আমরা তো এটাকে এটা তো প্যাটারিটমে প্যাটেটিং করতেছি। ফর্ম না? প্যাটারেটুম। হ্যাঁ, প্যাটারিটমে প্যাটারেটুম। করতেছি, প্যাটারিটম ফর্মে করতেছি। যদি আমরা প্রেজেন্সে করতাম তাহলে সেটা হতো। হুম। ওকে, কোশ্চেন মার্ক। আচ্ছা, তাহলে এটাকে যদি ইয়ান এন্ড ফ্রাগেতে আনতে যাই, জাস্ট ভোল্টেড আর আউট বেফ এর আগে আগে উঠে ওটা যাবে, প্রেজেন্সে ভুডে বাদ দাস দিতে আউটো হয়। রেপারিয়াট। হ্যাঁ, এটা হ্যাঁ। বাদ দিয়ে বাকি জাস্ট যেটা আছে। বেফ আগে উঠে যাবে, ভার্ব হ্যাঁ, দিয়ে শুরু হবে, ভুডে দাস আউটো ওকে রাইট। রেপারিয়াট। আচ্ছা, সাবির ভাই করবেন পরেরটা, সাবির ভাই করেন পরেরটা। ঠিক আছে। ভো ভোল্টেড দি আচ্ছা, উনি তো হাউস ভূ ব্যবহার আপ করছে, আপনার গার্বেন ভূ বাদ দিয়ে, গেমার। ভূ বাদ দিয়ে অন্য একটা প্রেফাগে নেন। ভূ তো অলরেডি নিয়ে নিছে উনি।
Okay, warum wurden warum die Hausaufgaben gemacht? warum wurde die Hausaufgaben Hausaufgaben gemacht. gemacht gemacht ওকে ফাইন। আচ্ছা, এটাকে যখন আমরা ইয়ানান ফ্রাগেতে নিব, তাহলে wurden die Hausaufgaben gemacht. তাহলে বলতে দি Hausaufgaben gemacht, একদম ইজি তাই না? ওকে, এখন যেটা আমরা দেখবো হচ্ছে প্যাসিভ মিড পারফেক্ট। আমরা পারফেক্ট, এই প্যাসিভ বাক্য দেখার আগে আমাদের পারফেক্ট সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। যেমন প্যাটার্ন সম্পর্কে আমাদের একটা আইডিয়া ছিল, আমরা প্যাটার্ন ফর্ম জানি, ভেরবেনের প্যাটার্ন ফর্ম জানি, বিধায় হচ্ছে আমরা সেটাকে প্যাসিভে রূপান্তর করতে পেরেছি। তো এখন হচ্ছে যেহেতু পারফেক্টের আমরা হচ্ছে পারফেক্ট থেকে প্যাসিভে রূপান্তর করবো, সেক্ষেত্রে আমাদের পারফেক্ট সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে, তাই না? আমরা জানি পারফেক্ট মানে হচ্ছে সেখানে হাবেন এবং জাইন ভার্বের একটা ব্যাপার স্যাপার আছে, যেখানে হচ্ছে কম্বিনেশন আছে। সেখানে হেল্পিং ভার্ব হিসেবে হাবেন এবং হচ্ছে জাইন ভার্ব ব্যবহার করা হয়, এবং এখানে পার্টিসিপ সোয়াই ব্যবহার করা হয়। তাহলে পার্টিসিপ সোয়াই আমাদের প্যাসিভের জন্য অলরেডি লাগে, আর যেহেতু পারফেক্টে আগে থেকেই হচ্ছে কি ইউজ করা হয়, সেক্ষেত্রে এর স্ট্রাকচারটা একটু ভিন্ন। যেমন প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে জাইন ভার্ব। আমরা জানি যে পারফেক্টে জাইন এবং হাবেন ভার্ব ইউজ করা হয়, কিন্তু মনে রাখবেন প্যাসিভের জন্য সবসময় জাইন ভার্ব ইউজ করা হয়, এখানে হাবেন ভার্ব আসে না। অলওয়েজ কোন অ্যাক্টিভ সেন্টেন্সকে যখন পারফেক্টে রূপান্তর করবেন, অলওয়েজ সেটাকে জাইন ভার্ব দিয়ে রূপান্তর করতে হবে, এবং এটা অবশ্যই কনজুগেট বা কিন্তু এটা কি, অবশ্যই সাবজেক্ট ওয়াইজ কনজুগেট হবে। এটা কি ভাই লাসেনের যে লাসেনের সাথে সবসময় হাবেন ভার্ব হয় এরকম নাকি? লাসেনের সাথে হাবেন ভার্ব হয় এরকম কি কোনো টপিক পেয়েছিলাম না, এই আমরা? দুইটা তো আলাদা জিনিস। আমরা এখানে শুনেন, লাসেনের সাথে লাসেনের ব্যাপার সেবার এখানে কিছু নাই। লাসেন দিয়ে হচ্ছে প্রেজেন্স মোডাল মোডাল ভার্ব দিয়ে প্রেজেন্সের একটা হচ্ছে গঠন, যেটা হচ্ছে লাসেন ভার্ব আমরা প্যাসিভ করতে পারি, সেটা আমরা দেখেছি লাসেনের ক্লাসে, তাই না? শুধু সেই রুলসটা ব্যতীত, সেটা তো এক্সেপশনাল একটা রুলস, যেটা হচ্ছে এই সচরাচর রুলস এর মতো না, এটা আলাদা এক্সেপশনাল। সেটাতে মানে কি আমি বলেছিলাম যে হচ্ছে যে মোডাল ভার্বের যে প্রেজেন্স যে প্যাসিভ ইয়েটা আছে, স্ট্রাকচারটা আছে, তার পরিবর্তে আপনারা সেই লাসেন ভার্ব দিয়ে করতে পারবেন, যেখানে লাসেন জিস ব্যবহার করে, এরকম একটা ইয়ে ছিল। আচ্ছা, ওটা আলোচনার বিষয় না, আমরা হচ্ছে মূলত আজকে মেন যে প্যাসিভ সেটা নিয়ে আলোচনা করতেছি। তো সেখানে আমাদের যেটা মনে রাখতে হবে যে প্যাসিভ যখন পারফেক্টে করব, সেখানে আমাদের হাবেন ভার্বের ইউজ হবে না, সেখানে অলওয়েজ জাইন ভার্ব আসবে, এবং সেটা অবশ্যই কনজুগেট হবে সাবজেক্ট ওয়াইজ। তারপরে হচ্ছে পার্টিসিপ সোয়, আর এখানে যেটা হবে সর্বশেষে বসবে হচ্ছে কি ভোরদেন। ভোরদেনটা আসবে একদম সবার শেষে, এই ভ্যারবেনটা ভোরদেন হয়ে গেছে আর কি। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটা একটু মনে রাখ, স্ট্রাকচার যদি মনে না রাখতে পারেন এগুলো, সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্স মেকিং করা একটু টাফ। এখানে প্রত্যেকটা প্যাসিভের সেন্টেন্স স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে হবে, এবং সেটা রাখার একটা সহজ টেকনিক আমি নিচে রেখেছি, সমস্যা নেই, সেটা সর্বশেষে দেখাবো। যেমন তাহলে কি সাবজেক্ট জাইন জাইন ভার্ব ব্যবহার করতে হবে, সেটা অবশ্যই কনজুগেট করতে হবে পার্টিসিপ সোয়, এবং লাস্টে ভোরদেন। এই ভোরদেনটা আর কোনো কিছু হবে না, এটা ভোরদেন ভোরদেনই থেকে যাবে, এটা আর কোনো কনজুগেট নাই, কনজুগেট শুধু জাইন ভার্ব। যেমন একটা সেন্টেন্স আমরা দেখি এক্সাম্পল, das Auto ist repariert worden। ভরদেন এর মানে হচ্ছে গাড়িটি মেরামত করা হয়েছে, গাড়িটি মেরামত করা হয়েছে কিছুক্ষণ আগে। আর আমরা যদি বলতাম যে সে গাড়িটি রিপেয়ার করেছে, বা আব্দুর রহিম বা আব্দুল করিম গাড়িটি রিপেয়ার করেছে, তাহলে সেক্ষেত্রে সেটা ছিল অ্যাক্টিভ, অ্যাক্টিভ ছিল, তাই না? অ্যাক্টিভ ছিল, এখানে কে করছে সেটা আমরা দেখবো না, আমরা দেখবো কি করা হচ্ছে, কি করা হয়েছে। যেহেতু পারফেক্ট, কি করা হয়েছে, তাহলে দাস আউটো ইজ রিপেয়ারিয়ার ফর দেম, গাড়িটি রিপেয়ার করা হচ্ছে বা রিপেয়ার করা হয়েছে। তাহলে এখানে স্ট্রাকচার অনুযায়ী এই সাবজেক্ট, এটা আমরা সাবজেক্ট, তারপর হচ্ছে এই যে ইস্ট, যেহেতু সাবজেক্টটা হচ্ছে কি সিঙ্গুলার, যার কারণে এই জাইন ভার্বটা কনজুগেট হয়েছে, জাইন থেকে কি হয়েছে ইস্ট হয়েছে। তারপরে হচ্ছে কি রিপারিয়ার পার্টিসিপ সোয়াই, আর এখানে হচ্ছে সর্বশেষ যেটা হবে ফরদেন, এই ফরদেনটা আমরা এখানে ইউজ করেছি। তাহলে পরের এক্সাম্পল গুলো ঠিক সেম ভাবে, দেয়ার ব্রিফ ইজ গেসরিবেন ফরদেন, চিঠিটি লেখা হয়েছে মানে কিছুক্ষণ আগে হয়েছে। দি ফেন্সটার সিন্ট গেপোস্ট ফরদেন, জানালাগুলো পরিষ্কার করা হয়েছে। দি হাউস অফ গার্বেন সিন্ট গেমাক্ট ফরদেন,
হোমওয়ার্ক গুলো করা হয়েছে। দ্য সিমার ইস্ট গেরাইনিক্ট ভরদেন, ঘরটি পরিষ্কার করা হয়েছে। দ্য সিমার ইস্ট গেরাইনিক্ট ভরদেন মানে হচ্ছে কি রুমটি পরিষ্কার করা হয়েছে। ওকে, তাহলে দেখেন পারফেক্ট নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, এখানে রিপেয়ারেটে গ্যারি পেয়ারের কথা ছিল না ভাইয়া? রিপ না পার্টিসিপ না, হয় না? পার্টিসিপ সোয়াই রিপার রিয়ার্ড এটাই হচ্ছে পারফেক্ট ফর্ম। রিপার পার্টিসিপেট রিডেন, আর ই আর ই আর ই আর এন থাকলে ইয়ারটি হয়। হ্যাঁ ইআরটি হয়। আমরা একটা এক্সেপশনাল একটা রুলস পড়েছিলাম, যদি ইরেন থাকে, ইরেন আই এ আর ইরেন এ এন, ইরেন থাকলে ইআরটি রূপান্তর হয়ে যায়, তাই না? সে অনুযায়ী হয়েছে রিপার রিডেন থেকে রিপার রিয়ার। আচ্ছা, তাছাড়া কোনো কোশ্চেন? না। ওকে, নাই। তাহলে কোশ্চেন যদি না থাকে, আবার দুইটা আহ, কুইজ আছে, এই কুইজ কে আচ্ছা করবে? আলম ভাই, জি জি। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে যে এখানে পার্টিসিপ এর ক্ষেত্রে অনেক সময় যে হার্ট থাকে আবার ইস্ট থাকে, ইস্ট থাকে, এখন এখানে কি ইস্ট হার্টের কোনো সম্পর্ক নাই? এই জন্য তো এখানে তো আমরা শুরুতেই বলেছি যে এখানে যে হার্ট হাবেন বাড়বে, যে ব্যাপার স্যাপার ছিল সেটা প্যাসিভ আসবে না, প্যাসিভে শুধু যায়। হাবেন বার্ব দিয়ে দ্যাট কখনো মিনস এখানে মুভমেন্ট থাকুক আর না হ্যাঁ থাকুক না থাকুক। এটা দেখার এখানে দরকার নেই, আপনার অ্যাক্টিভ বাইককে মুভমেন্ট থাকতে পারে, কোনো সমস্যা নেই। অ্যাক্টিভ বাইককে মুভমেন্ট কিন্তু থাকবে, প্যাসিভ কিছু ব্যাকে কিছু থাকবে মুভমেন্ট না। থাকবে না। কিন্তু প্যাসিভ বাইককে সেই এখানে মুভমেন্ট আর মুভমেন্ট এগুলা কোনো কিছু মানে এগুলা কোনো ব্যাপার স্যাপার নাই। প্যাসিভ করা হবে শুধু জাইন ভার্ব ইউজ করে, প্যাসিভ করা হয় শুধু জাইন ভার্ব ইউজ করে। হ্যাঁ, এখানে আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা করেছেন, আমরা জাইন ভার্ব ইউজ করতাম হচ্ছে কোনগুলাতে, যেখানে ভার্বের মুভমেন্ট হতো, তাই না? ভার্বের মুভমেন্ট হতো। জি ভাই। সেখানেও এই ভয়েসের ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে কিছু এক্সেপশনাল রুলস আছে, যেটা আমরা নিচে আলোচনা করব। কিন্তু এটা মনে রাখেন আপাতত যে প্যাসিভ করা হয় অলওয়েজ জাইন ভার্ব দিয়ে, এখানে হাবেন ভার্বের কোনো স্থান নেই। এখন হাবেন জাইন ভার্ব ইউজ করে যদি ভার্ব দেখে যদি হাবেন ভার্ব ইউজ করে যদি প্যাসিভ করেন, তাহলে কিন্তু সেন্টেন্স রং। এখানে যেভাবে যেভাবে স্ট্রাকচার আছে ঠিক সেম ভাবেই করতে হবে। ওকে, আচ্ছা আমরা এখানে ছিলাম, তাই না? তো আমরা এখানে ছিলাম, যেটা ইয়া নাইন, বলতেছিলাম ইয়া সাব্বির নাইন, ভাই। ইয়া নাইন। ইয়ার নাইন দিকে যাব, তার আগে যেটা হচ্ছে সাব্বির ভাই যে আলোচনাটা ছিল, যে হাবেন ভার্ব দিয়ে কখনো কিন্তু প্যাসিভ সেন্টেন্স মেক করা হয় না, জাইন ভার্ব ইউজ করে, পারফেক্টের জন্য জাইন ভার্ব ইউজ করে কি করতে হয় আমাদের, প্যাসিভ সেন্টেন্স মেক করতে হয়। আচ্ছা, তো এখন যদি প্যাসিভটা বুঝে থাকেন, এখন হচ্ছে আমাদের হচ্ছে আপনাদের জন্য দুইটা কুইজ, যেটা হচ্ছে এর আগে হচ্ছে উজ্জ্বল ভাই করেছে আর হচ্ছে সাব্বির ভাই করেছে। এখন আসবে হচ্ছে সজল ভাই, একটা করবে আর একটা করবে হচ্ছে আকন্দ ভাই। তো সজল ভাই এটা করবেন, দা সিমার ইজ রাইনিকড বর্ডেন মানে হচ্ছে রুটি পরিষ্কার করা হয়েছে, মানে এই সেন্টেন্সটাকে বেশ আগে দিয়ে প্যাসিভে রূপান্তর করবেন। তাহলে বান দ্য সিমার, বান, বান দ্য সিমার আচ্ছা আচ্ছা, বান দা সিমার যদি দেই তাহলে এখানে বানের পর অবশ্যই কি কিন্তু ভার্ব আসবে, বেফ আগে করে পেশিবে কিন্তু বলবো না? অবশ্যই আমরা জানি যে বেফ আগে করার সময় অবশ্যই কিন্তু হাসান ভাই, ঝগড়া কোথায় হয়, হাসান ভাই ওখানে। ঝগড়া পিডা করে পি- আচ্ছা, আমরা কিন্তু এটা আগে জানি যে হচ্ছে বেফ আগের পরে কিন্তু অবশ্যই ভার্ব থাকে, তাহলে এখানে ভার্ব ভাত কবে থাকে? থাকে। এখানে ভার্ব থাকে। বান ইস্ট, বান ইজ বান ইজ দ্য সিমার দা সিমার, বোর্ডেন, আচ্ছা গেরাইগনিক্ট বোর্ডেন। প্র্যাগনিস বোর্ডেন। তাহলে হচ্ছে যেখান থেকে কপি করে দেই, তাইলে রেজাল্ট শেষ। যদি পুরোকম হবে কোনো সমস্যা নেই, এটা করতে আসবে লাস্টে কোশ্চেন। ওকে ভাই, তাহলে এটা যদি ইয়ার নাইন প্রাকেতে আনি, বানটা তুলে দিতে হবে। আচ্ছা বারটা তুলে দিলাম বাকি অংশটা, তাহলে আনসারটা কিরকম হবে, ইজ বাংলা দ্য কিরকম? সিমার গেরাইগনিক্ট বোর্ডেন। তাহলে বাংলা, বাংলা মিনিংটা কিরকম আসবে ফজল ভাই? রুমগুলা কি পরিষ্কার করা হয়েছে? রুমটি কি পরিষ্কার করা হয়েছে? এই হ্যাঁ। রুমটি কি পরিষ্কার করা দ্য হয়েছে? সিমার। এরকম। ওকে, তারপর হচ্ছে এখন তবে আসেন এটাকে ফ্রাগেতে রূপান্তর এবং ইয়ার নাইন ফ্রাগেতে রূপান্তর করেন। জি ভাই।
Wem ist der Brief geschrieben worden? হয় wem কাকে লিখছো? ভেন 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 কাকে কেন? লিখেছিল? ভেন wem কেন? ভেন তো নেবেনজার। ভেন when না তো wem মানে ও ভেম। b a m হুম, ভেম। এখন ভেম কি আপনি wem পড়েছেন? ভেম দিলাম আপনার মধ্যে দেখতে দেখেন। wem ist der Brief geschrieben worden? ভেম ইস্ট ইস্ট ভেম ইস্ট। wem হবে না where হবে, এটা আমি একটু আচ্ছা, বে কনফিউজ হয়ে এ আছি। এম ভেম বেম কে ভেয়ার, হ্যাঁ বে শুনেন, ভেয়ার বে- where হবে, ভেয়ার where এন্ড হবে। ভেম। ভেয়ারটা বেন বেন হচ্ছে কি? নাকি ভেয়ারটা হচ্ছে ভেয়ারটা কি কে আর আকু ভেমটা? ভেমটা তো দাটিভ। accusatory। দাটিভ আর দাটিভ এখানে কিভাবে হ্যাঁ, ইউজ এটা করবে? accusatory হবে। দাটিভের কোনো সংকেত বা কোনো না পাইলে তো আমরা দাটিভ আনতে পারবেন না। আনতে পারবেন আকুজাটিভ দরকার। জি জি, না না। তাহলে ভেয়ার ভেয়ার ইস্ট। where is der Brief geschrieben worden? ভাই তাহলে এখানে অ্যাকুজেটিভ বুঝলে অ্যাকুজেটিভ আনতে হবে, ডাটিভ বুঝলে ডাটিভ আনতে হবে, এরকম। যদি নাকি হ্যাঁ, এখানে অলওয়েজ যদি অ্যাকুজেটিভই বলতেন ব্যবহৃত যে হবে? কার দ্বারা লেখা হচ্ছে, ফোন ভেব, যেখানে আগে একটা কি ফোন আসছে, প্রথমে কার যদি দ্বারা আমি লেখা ফোন হচ্ছে দিয়ে আর কার দিতাম দ্বারা তাইলে লেখা আবার হয়েছে। বেম হ্যাঁ ফোন হ্যাঁ, বেম যদি ইজ এভাবে দেয়ার বলেন যে ব্রিফ। কার দ্বারা লেখা হচ্ছে, তো কার দ্বারা লেখা হয়েছে, তখন আসবে কি? যেমন হচ্ছে ফোনটা আসবে, ফোন যেহেতু দাটিভ প্রিপজিশন, তাহলে সেক্ষেত্রে ভেম আসবে। এই ভিয়ারের দাটিভ ফর্মটাই তো হচ্ছে ভেম, তাই না আব্দুল ভাই? বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হুম। দেয়ার, FRIEF, ব্রিফ, ব্রিফ। কপি করে নিয়ে তো লেখালেখি এখানে অনেক দূরে। geschrieben worden শিবের মধ্যে ওকে, লাস্টে বসে মানে ইজ, এটাকে যখন লাস্টে ইয়ানানটা শুধু এটা হ্যাঁ বসাই দিল, ইজ দেয়ার হ্যাঁ ব্রিফ হ্যাঁ, তা মুখে geschrieben বলেন, worden। মুখে বলেন, বলে মুখের জোরটা কেটে যাবে, তো বলেন, সমস্যা নেই। ist der Brief geschrieben worden? শিবের ঘোর দেন, কোশ্চিন ভাবে বলতে হবে, ওভাবে নর্মাল ভাবে বলে তো তাহলে নর্মালি হয়ে গেল। ও হ্যাঁ, আমাদের তো is এখানে der কোশ্চেন Brief আছে। geschrieben worden? হ্যাঁ, হুম। সেইটা কি লেখা হয়েছে? ওকে, তাহলে আমাদের এই চলে গেল হচ্ছে পারফেক্ট। আচ্ছা, তো পারফেক্ট এর রিয়ান অ্যান্সার আগে, ব্রেভ আগে, এবং নর্মাল যেটা সেন্টেন্স যেটা, হ্যাঁ, সেটা আমরা দেখলাম। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে পরটা চলে যাবে। হুম হুম, দেন। এখন আসবে হচ্ছে প্যাসিভ মিট প্লাস কোয়াম পারফেক্ট। প্লুস কম পারফেক্ট। প্লাস কোয়াম পারফেক্ট, তাহলে এখানেও সেম। আমরা যেহেতু প্রেজেন্ট প্রেজেন্ট এবং প্যাটারিটো দুটার মধ্যে একটা মিল পাইছি, শুধু পার্থক্য পাইছি সেটা হচ্ছে ভার্বের কনজুগাচ্ছিও, এই ভার্বের ফর্মে, তাই না? তো এখানেও সেম। এখানেও হচ্ছে যেটা হচ্ছে প্যাসিভ মিট পারফেক্ট আর প্যাসিভ মিট প্লাস কোয়াম পারফেক্ট, সেম সেম কাছাকাছি। একটা হচ্ছে পারফেক্ট মিনিং দিচ্ছে, আর একটা হচ্ছে কি ক্লোজ কাম পারফেক্ট মিনিং দিবে। আর স্ট্রাকচারগত ভাবে বাকি সব ঠিক আছে, শুধু একটা জায়গায় শুধু পার্থক্য, সেটা হচ্ছে কি আমরা এখানে জাইন ভার্ব ইউজ করছিলাম, তাই না? এই জাইন ভার্বের প্যাটারেটিভ ফর্মটা আমাদের এখানে ইউজ করবে, এটা হচ্ছে ভারে। জাইন ভার্বের প্যাটারেটিভ ফর্ম এখানে ভারে। আমরা টেন্সের ক্লাসে দেখেছিলাম যে ক্লোজ কাম পারফেক্ট করা হয় হচ্ছে কি হাটটেন এবং ভারেন ভার্ব দিয়ে, তাই না? এখানে হাটটেন ভার্বের কোনো ইয়া। ইউজ নাই, এখানে ইউজ করতে হবে কি ভারে। তাহলে এখানেও ঘুরে ফিরে যেটা আসতেছে, যে প্যাসিভ করার সময় জাইন ভার্বটা ইউজ হচ্ছে, হাবেন ভার্ব আসতেছে। তাহলে হচ্ছে কি সাবজেক্ট জাইন ভার্বের প্যাটারেটিভ ফর্ম ভারেন, এটা কনজুগেট। কনজুগেট এটা কি কনজুগাচ্ছিয়ান হবে সাবজেক্ট ওয়াইজ। তারপরে হচ্ছে কি পার্টিসিপ ওয়াই, প্লাস হচ্ছে কি গুড দেন, আর বাকি যা আছে সব সেম। বাকি যা আছে সব সেম। আচ্ছা, শরীফ ভাই কিছু বলবেন? শরীফ ভাই, শরীফ ভাই কিছু বলবেন? বলে মনে লিখে বলছে। তাহলে এখন যেটা করব, আচ্ছা উনি তো দাগ দিছে, দাগ মুছবো কিভাবে এখন? উনিই মুছতে পারবে। শরীফ ভাই এই দাগগুলো মুছেন। কারণ এটা থেকে যাচ্ছে, দেখেন থেকে যাচ্ছে। শরীফ ভাই এই দাগগুলো মুছেন কাইন্ডলি। ভাই বাচ্চারা চাপ দিয়ে ফেলছে, এখন কিভাবে মুছবো?
আচ্ছা আচ্ছা, আমি আপনি ওই যে আমি বামে দেখেন, আমি আপনার একটা মুছে, অ্যারো চিহ্ন আচ্ছা আছে। আচ্ছা মুছে মুছে ফেলছি, মুছে ফেলছি। ওকে, তাহলে আমরা যেটা দেখতেছিলাম যে প্যাসিভ মিট প্লুস কোয়াম পারফেক্ট স্ট্রাকচারটা হচ্ছে কি, সাবজেক্ট জাইন ভার্বের প্যাটার্ন ফর্ম পার্টিসিপ সোয় প্লাস হচ্ছে ভেরবে। আমরা জানি যে দুই একটা জায়গায় একটু ভিন্নতা আছে, আর বাকি যা আছে সব same। আচ্ছা তাহলে আমরা এক্সাম্পল, দাস আউটো বার রিপেরিয়ার রতেন, গাড়িটি মেরামত করা হয়েছিল। আর আগে যেটা বলেছিলাম আমরা, গাড়িটি মেরামত করা হয়েছে মানে কিছুক্ষণ আগে হয়েছে, আর এটা হচ্ছে গাড়িটি মেরামত করা হয়েছিল, সেটা অনেক আগে হয়েছে, অনেক আগে জিনিসটা হয়েছে। তাহলে দাস আউটো সাবজেক্ট, এবং এই ভারেন ভার্বের হচ্ছে কনজুগেট হয়েছে দাস আউটোর সাথে যেহেতু সিঙ্গুলার। তারপরে হচ্ছে কি পার্টিসিপ সোয়াই রিপেয়ার, তারপরে হচ্ছে কি ফর দেম, দাস দেয়ার ভির ভার গেশরিবেন গর্ডেন, চিঠিটি লেখা হয়েছিল। দি ফেন্সডার ভারেন গেপোস্ট গর্ডেন, জানালাগুলো পরিষ্কার করা হয়েছিল। দাস এসেন ভার গেকক গর্ডেন, খাবারটি রান্না করা হয়েছিল। দি হাউস আউট গার্ডেন ভারেন গেমাক গর্ডেন, হোমওয়ার্ক করা হয়েছিল। দাস এসেন ভার গেকুক গর্ডেন, খাবারটি রান্না করা হয়েছিল। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আগের সেন্টেন্সটা রিপিট হয়েছে। এখন দেখেন ক্লোজ ফর্ম পারফেক্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, প্যাসিভ সেন্টেন্স থাকলে শেয়ার করতে পারো। উম, না ভাই, আচ্ছা, আপাতত নাই। নাই যদি ভাই না একটা থাকে, জিনিস, একটা জিনিস ভাই একটা জিনিস ভাই, আমরা যেমন প্যাসিভ মিট প্যাটিটিউড করছি, আবার এখন প্যাসিভ মিট প্লুসকুম পারফেক্ট করলাম। যেমন দ্যাটস আউট অফ ভুড রিপারিয়ার, গাড়িটি মেরামত করা হয়েছিল। আবার এখানে লিখলাম কি লাইক দ্যাট, এরকম দিয়ে হাউস অফ গাবেন ভুড এন্ড গেমাক, হাউস অফ গাবেন মানে বাড়ির কাজ করা হয়েছিল। এখানেও কি একটু এরকম দিয়ে করা হাউস হয়েছিল, অফ গাবেন ভারেন গেমাক দুইটাই তো ভুডেন অতীত, করা হয়েছিল। দুইটাই দুইটার তো অতীত, দুইটাই কিন্তু অতীত। দুইটাই তো সেম মিনিং হ্যাঁ, দাঁড়াচ্ছে। মিনিং তো এর দিক দুইটা থেকে সেম মিনিং দিবে, কিন্তু যখন আপনি ইউজ করতেছেন, আপনি যখন জিনিসটা বুঝতেছেন যে অনেক আগে একটা কাজ ঘটে গেছে, অনেক আগে, আপনি আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করতেছে। এখন আপনি যদি একটা যখন মানে 2 বছর আগে বা 3 দিন আগে 5 দিন আগে একটা কাজ অনেক আগে ঘটে গেছে, তখন সেটা আপনি কোনটা দিয়ে করবেন? আপনি প্যাটার্ন রাখতে পারেন, আবার প্লুস পারফেক্ট রাখতে পারেন, সেখানে ধরার কোনো বই নেই। এটা ধরতে পারেন তখনই যখন দুইটাই এই কি রাইট দুইটা নাকি? সেন্টেন্স, হ্যাঁ দুইটা সেন্টেন্স পাশাপাশি বসাবেন। দুইটা মানে ও ফার্স্ট টেন্সে দুইটা সেন্টেন্স যখন পাশাপাশি বসাবেন, যেটা আগে হবে সেটা তখন ওই প্লুস পারফেক্ট থেকে পরেরটা হচ্ছে প্যাটার্ন রাখতে হবে। আর যখন একটা থাকবে, তো একটা থাকবে সেটা আপনার যে কোনো একটা ফেলা আছে, সমস্যা নেই। যেটা যদি যেটা দূরে অনেক আগে হয়ে থাকে সেটাকে প্লুস কম পারফেক্টে ফেলাই দেন। আর যদি দেখেন না রিসেন্টলি হচ্ছে পারফেক্ট করতেছে না, তার আগে চলে যাচ্ছে, তখন সেক্ষেত্রে প্যাটার্ন রাখেন। এটা আপনার ইউজের উপর। আপনি যখন সিঙ্গেল ভাবে সেন্টেন্স গুলো লিখবেন, তখন কিন্তু আপনাকে মানে ভুল ধরার কোনো ওয়ে নেই, কারণ সেটা আপনি জানেন যে কাজটা কখন হয়েছে। আর যখন দুইটা সেন্টেন্স রাখবেন অতীতের, যে একটা কাজ করার আগে আরেকটা কাজ হয়েছে, তখন আমরা আপনাকে হচ্ছে ফাইন্ড আউট আপনাকে করতে পারবো যে না, এই কাজটা করার আগে আপনার এখানে প্লুস পারফেক্ট ইউজ করা দরকার ছিল, আপনি সেখানে করেন নাই, দুইটা হচ্ছে প্যাটার্ন রাখছেন। বুঝতে পারছেন ব্যাপারটা? পেরেছি। আমি কি বোঝাতে পেরেছি উজ্জ্বল ভাই আপনাকে? ইয়া, ওকে, তাহলে যদি বোঝাতে পেরেছি, তাহলে এখানে দুইটা কুইজ আছে, সেটা করবে হচ্ছে, তাহলে আসেন শরীফ ভাই আসেন, যে জায়গা থেকে করছিলেন শরীফ ভাই আসেন, আর হচ্ছে শারমি ওয়ান প্লাস। প্রথমে শরীফ ভাই, তারপরে হচ্ছে শারমি ওয়ান প্লাস আসবে। ওকে ভাই। ভাই আমি উজ্জ্বল একটু ভাইকে দেবেন, রেগুলার, উজ্জ্বল আমাকে ভাইকে দেবেন, একটু ক্ষমা করা যায় না? জি, ঠিক আছে, উজ্জ্বল আমি ভাই দেন। করছি ভাইয়া। আচ্ছা ক্ষমা বলতে কিছু না ভাই, ভাইয়া চেষ্টা করবেন। আচ্ছা ওয়ান প্লাস আপু করবে। আমি ওয়ান প্লাস আপু আসছে, তাহলে হচ্ছে এই প্রথমটা ওয়ান প্লাস আপু করুক, তারপরে হচ্ছে শরীফ ভাই আপনি একটু ট্রাই করবেন। জি, আপনি করুন wann তাহলে। wann war das Essen gekocht worden? ওয়ান বা দাস এসেন, এটাই তো বলছেন তাই না? হুম, ভালো বলেছো। ওয়ান বার দাস এসেন গেকুক ফর দ্যাট, তাহলে মিনিংটা কিরকম আসবে? কখন বাংলা, রান্না করা হয়েছিল? হ্যাঁ, কখন, কখন খাবার রান্না কখন করে? খাবারটি রান্না করা হয়েছিল। ওকে,
যখন এটা আমরা হ্যাঁ, ইয়ান এর ফ্রাগেতে আনবো আনবো তখন কি করতে হবে? war das Essen gekocht worden. ফর দেন, ফর দেন। war das Essen gekocht worden। তাহলে শরীফে আসেন পরেরটায়, das Auto war repariert worden। শরীফ ভাই ট্রাই করেন। শরীফ ভাই মনে হয় নিয়ে আসতে চাচ্ছে না, তাহলে বাকি আছে কে? মুস্তাক ভাই আসেন, মুস্তাক ভাই, মুস্তাক ভাই। জি ভাই। জি ভাই, তাহলে এই সেন্টেন্সটা একটু করেন আপনি, ফ্রাগ এবং এনএন ফ্রাগে। দাস আউট এইটা ভাই। হ্যাঁ হ্যাঁ, das Auto war repariert worden। ওকে, দাস আউটো ওয়ার রিপারিয়ার্ড উডেন। ওয়ান ওয়ার দাস আউটো wann রিপারিয়ার্ড wann das Auto, ওয়ার হ্যাঁ তারপর ঠিক আছে কিনা দেখবেন, রিপারিয়ার্ড। একটু খেয়াল করবেন। হ্যাঁ, জি ভাই। ওয়ান দাস আউটো repariert ওয়ান worden। ওয়ান ঠিক আছে, দেখেন কোনো ভাই, ওয়ান কোনো ওয়ার হবে, ওয়ান ওয়ার। ওয়ান ওয়ার না var, এটা হচ্ছে var। হ্যাঁ, ওয়ার, ডব্লিউ হ্যাঁ, ওয়ান var, ওয়ার। wann war das Auto repariert worden। তাহলে বাংলা মিনিংটা কি দাঁড়ালো? কখন অটোটি রিপেয়ার করা হয়েছিল? হ্যাঁ, কখন গাড়িটি রিপেয়ার করা হয়েছে। ওকে ফাইন, এখন যদি এটাকে ইয়ান এন্ড ফ্রাগেতে আনি, এটা হবে হচ্ছে ওয়ার দাস আউটো রিপারিয়ার উডেন। তাহলে বাংলা মিনিংটা কিরকম হবে? আউটোটা কি রিপেয়ার করা হয়েছিল? হ্যাঁ, গাড়িটিকে রিপেয়ার করা হয়েছিল। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে ক্লোজ পারফেক্ট দিয়ে দেখলাম। এখন আমরা যেটা দেখবো, প্যাসিভ মিট ফুটুর। ফুটুর বলতে হচ্ছে ফুটুর আইনস, ফুটুর আইনস। আচ্ছা, তাহলে ফুটুর আইন সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই ফুটুর আইন সম্পর্কে এই এই টেন্সের সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। আমরা ইতিমধ্যে হচ্ছে গত ক্লাসে এটা সম্পর্কে আলোচনা করেছি, আমাদের এটার সম্পর্কে আইডিয়া ক্লিয়ার। আচ্ছা, এটার ক্ষেত্রে স্ট্রাকচারটা কিরকম হবে সবাই একটু লক্ষ্য রাখি। প্রথমে বলবে হচ্ছে সাবজেক্ট। আমরা জানি এই সাবজেক্টটা মানে কি, অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট। তারপরে আরেকটা হচ্ছে কি, দেয়ার দেন। দেয়ার দেন এটা কনজুগেট হবে, সাবজেক্ট ওয়াইজ কনজুগেট হবে। মানে প্রেজেন্টে যেভাবে হতো, প্রেজেন্সে যেভাবে হতো, প্যাটার্নিটিতে যেভাবে কনজুগেট করতে হতো সেভাবে কি আমাদের কনজুগেট করতে হবে। তারপরে বসবে হচ্ছে পার্টিসিপস ওয়াই, এবং সর্বশেষ একটা ভ্যার দেন, সর্বশেষ আরেকটা ভ্যার দেন। তাহলে ফিউচারের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে সর্বশেষ একটা অতিরিক্ত ভ্যার দেন থাকছে, এবং পারফেক্টের ক্ষেত্রে অতিরিক্ত একটা ফর দেন থাকছে। এটা একটু মনে রাখতে হবে এই স্ট্রাকচারের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ আবার গুলিয়ে ফেলবেন কোথায় ভ্যার দেন কোনটা ভর দেন। তার একটু লক্ষ্য রাখবেন যে প্রেজেন্সের ক্ষেত্রে যেটা হবে, এখানে ভ্যাট দেন ইউজ করা হবে সাবজেক্টের পর পরেই, এবং সেটা কনজুগেট হবে। এটা যখন প্যাটার্নিটিভে চলে যাবে সেই ভর দেনে প্যাটার্নিটিভ ফর্মটা আমাদের ইউজ করতে হবে, আর বাকি সব সেম থাকবে। এবং পারফেক্টের ক্ষেত্রে যেটা করতে হবে, সাইন ভার্ব ইউজ করতে হবে, এবং পার্টিসিপস ইউজ করতে হবে, সর্বশেষ ভর দেনটা ইউজ করতে হবে। এবং প্লুসকুয়াম পারফেক্টের ক্ষেত্রে সেম, শুধু এখানে আগে শুধু জাইন, তারপরে হবে কি var। আর ফিউচারের ক্ষেত্রে হবে কি ভ্যার দেন। এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস ভ্যার দেন ভার্সেস ওয়াই প্লাস হচ্ছে কি উদার। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল দেখি। দাস আউট সাবজেক্ট, তারপর হচ্ছে ভ্যার দেন। ভ্যার দেনটা এখানে কনজুগেট হয়েছে ভের, রিপেয়ার পার্টিসিপস ওয়াই, আর সর্বশেষ একটা অতিরিক্ত ভ্যার দেন। তাহলে গাড়িটি মেরামত করা হবে, গাড়িটি কি মেরামত করা হবে। আচ্ছা, দেয়ার
ব্রিফ ব্রিফ geschrieben werden, চিঠি লেখা হবে। দি ফেন্সটার werden geputzt werden, জানলাগুলো পরিষ্কার করা হবে। das Essen wird gekocht werden, খাবার রান্না করা হবে। দি Hausaufgaben werden gemacht werden, হোমওয়ার্ক গুলো কি করা হবে। তাহলে এগুলোই হচ্ছে এক্সাম্পল, আর এটা হচ্ছে আগের সেন্টেন্স। তাহলে এখানে 4-5টা এক্সাম্পল আছে ফিউচারের প্যাসিভ সেন্টেন্সের। এখন দেখেন এই ফিউচার এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে কিনা, বা স্ট্রাকচার নিয়ে, বা স্ট্রাকচারের সাথে এক্সাম্পলের কোনো বেমিল, এরকম কোনো কিছু থাকলে তোমরা শেয়ার করতে পারো। হ্যাঁ, সমস্যাটা হইলো ভাই এগুলা ইউজ করাটা খুব ঝামেলা, স্পেশাল। ভাই একসাথে অনেকগুলা টপিক আমাদের শুনেন সাবেক শুনেন প্রধানমন্ত্রীর শুনেন মতো দেশ আসলে ছেড়ে মূলত পালাতে হবে। স্পেশনে প্যাসিভ এতটা ইউজ হয় না। মূলত হচ্ছে কি, এটা রিটেনে বেশি প্যাসিভ ইউজ করা হয়, মূলত রিটেনেই বেশি হচ্ছে প্যাসিভ ইউজ করা তাই হয়। আমরা সচরাচর যে কথাবার্তা বলি সবগুলা ম্যাক্সিমাম বলে অ্যাক্টিভ হয়, প্যাসিভ তেমন হয় না। সেটাই, কোনটা রেখে কোনটা মাথায় রাখবো। হ্যাঁ, মাথায় রাখার জন্য এখানে 5টা টেন্স নিয়ে হচ্ছে মূলত হচ্ছে প্যাসিভের কথা দেখলাম আমরা 5টা। এখন 5টা একটু টেকনিক্যালি একটু শর্টকাট মনে রাখতে হবে। টোটাল স্ট্রাকচার এই প্যাসিভের ক্ষেত্রে যেটা হবে, স্ট্রাকচার যদি মাথায় না থাকে তাহলে সেন্টেন্স মেক করতে পারবে। সেন্টেন্স রং। বুঝতে পেরেছেন? স্ট্রাকচার গুলো এখানে একটু জাস্ট খেয়াল রাখতে হবে। আর স্ট্রাকচার শুধু মুখস্থ করলে থাকবে না, সেক্ষেত্রে হচ্ছে কি আপনাদের হচ্ছে কি ইউজের প্রশ্ন হতে হবে, বেশি বেশি সেন্টেন্স মেক করতে হবে, তাহলে স্ট্রাকচার গুলো অটোমেটিক মাথায় গেঁথে থাকে। তা নাহলে মুখস্থ করে বেশি দিন রাখতে পারবে, সেন্টেন্স মেক করেন অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ভ্যাটেন্ডে দেখলাম। এখন যেটা হবে সেখানে হচ্ছে আগের মতোই 2টা কুইজ আছে, এবং 2টা কুইজ করবেন। বাকি আছে কি, বাকি আছে হচ্ছে কুদরত ভাই আর জাহিদ ভাই। ভাই আমরাও আছি। কি, কোন ভাইয়া জানি এটা? আহনাফ ভাই। আচ্ছা, সমস্যা নাই, সবাইকে বিকৃত করার চেষ্টা করব। আপনাদের জন্য ইনশাল্লাহ নিচে আরো এক্সাম্পল আছে, সেগুলো আমরা হচ্ছে ট্রাই করব। আচ্ছা, তাহলে হচ্ছে জাহিদ ভাই আসেন, আর হচ্ছে কুতুব ভাই আসেন। জাহিদ ভাই আসেন আগে। জাহিদ ভাই যদি বিজি না থাকেন, কোনো প্রবলেম না থাকলেন আসেন, আর যদি প্রবলেম থাকে তাহলে কুতুব ভাই আসেন। Wann werden die Fenster geputzt werden? লাস্টে কোশ্চেন বলতেছেন ভাব ওয়ান werden ওয়ান werden die Fenster geputzt werden. die Fenster geputzt, ge geputzt werden। আচ্ছা, দেখুন তাহলে মিনিংটা কি হলো, বাংলা মিনিংটা? মানে কখন জানালাগুলো পরিষ্কার করা হয়েছিল? কখন জানলাগুলো পরিষ্কার করা হবে, কোশ্চেন করবেন, হ্যাঁ, যেহেতু ফিউচার। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করা হবে, আর আচ্ছা ফেন্সটারে বড় হাতে হবে। আচ্ছা, ফিউচারটা বড় হাতে হবে, যেহেতু না। আচ্ছা, okay। তারপর যখন এটা আমরা ইয়ান আগে নিব। হ্যাঁ, জি জি, এইটুকু হবে। আচ্ছা, কি হবে বলেন, আর বাংলা মিনিংটা করেন। ইয়েস, মানে জানালাগুলো কি পরিষ্কার করা হবে? জানলাগুলো কি পরিষ্কার করা হবে? ওকে। আচ্ছা, তারপর এটা কি হ্যাঁ, করবেন? নিচেরটাও সেম, আচ্ছা, ওইটা আর নিচেরটা এটা সেম। সেম হবে। আচ্ছা, নিচেরটা কি করবেন? হাত জাহিদ ভাই তো আসলো না, তাহলে ইয়ে আহনাব ভাই আসেন। জি ভাই। বলেন। একই তো ভাই দুইটা। হ্যাঁ, সেম, তাহলে অন্য সেন্টেন্স দিব, সেম সমস্যা ভাই। নেই। তাহলে অন্য সেন্টেন্স দিব। ওই যেটা দাস এসেন বিয়ার্ড কি করবে। সেম হয়ে থাকে তাহলে অন্য সেন্টেন্স দিব। আচ্ছা, এটা করেন। Wann wird die äh, ওয়ান Arbeit ওয়ান বলতে থাকেন আপনি। Essen geguckt werden? গেট পোস্ট, গেট মানে কখন রান্না করা হবে আর কি।
হ্যাঁ, কখন খাবারটি রান্না করা হবে, কখন খাবারটি রান্না করা হবে। ভাই ভার্ডেন না ভেয়ারদেন হবে। Where then? Specific mistake. আচ্ছা, যখন এটা ইয়ান এন্ড ফ্রাগেতে চলে যাবে তখন Bearded thus Essen cooked Bearden. বি প্লাস এস এন্ড গেট where then খাবারটি কি রান্না করা হবে ফিউচারে, হ্যাঁ কোশ্চেনটা ফিউচারে। Yeah. তাহলে হচ্ছে এর মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে যে আইনস লেভেলের যে প্যাসিভ গুলো আছে সেটা হচ্ছে পাঁচটা টেস্ট দিয়ে আমরা দেখলাম। তো এই ছিল আজকের আলোচনা। আমার মনে হয় যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটা হচ্ছে যদি আমরা একটু কিছু সময় একটু নিয়ে একটু প্র্যাকটিস করি, একটু চিন্তা করি, স্ট্রাকচারটা একটু মাথায় মনে করার চেষ্টা করি, এটা মনে হয় 5 থেকে 10 মিনিটের ভিতরে মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, একটা আয়ত্তে চলে আসবে। কিন্তু এর থেকে যেটা জটিল বিষয় হচ্ছে যে কিছু এক্সেপশনাল রুলস আছে যেগুলো একটু মনে রাখতে হবে। কিছু এক্সেপশনাল রুলস আছে প্যাসিভের ক্ষেত্রে, এগুলো একটু মাথায় রেখে তারপরে হচ্ছে আপনার আমাদের প্যাসিভ সেন্টেন্স মেক করতে হবে। যে বললাম এইভাবে যে আর আমরা কি তো দরকার। মোডাল ভার্বেরও প্যাসিভ করছি হ্যাঁ, এই মোডাল ইংলিশে, ভার্বের প্যাসিভ করেছে। ভয়েসে মোডাল ওকেই আছে। হ্যাঁ, মোডাল ভার্বের প্যাসিভ করবেন সেটা হচ্ছে আজকে যদি মোডাল ভার্ব নিয়ে আলোচনা করতে চাই তাহলে ক্লাস বড় হয়ে যাবে। এখন যেহেতু আজকে হচ্ছে এই মোডাল ভার্ব ব্যতীত বাকি যে 5টা 10 থাকলাম এগুলোর আলোচনা, মোডাল ভার্বটা ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা মোডাল ভার্ব নিয়ে আলোচনা করবো। আচ্ছা, ও সেগুলো আছে। আচ্ছা, তো এখন আমরা দেখবো কিছু এক্সেপশনাল রুলস আছে প্যাসিভের ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, প্যাসিভ সেন্টেন্স মেক করার ক্ষেত্রে। অবশ্যই আমাদের এগুলাও মনে রাখতে হবে। এগুলা মনে না রেখে শুধু আপনার হয়তো অগোছালো বা যেটাকে বলা হয় শুধু সেন্টেন্স মেক করলে হবে না, আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে কিছু কিছু রুলস আছে সেগুলা বাদ রেখে বা সেগুলার নলেজ মাথার মধ্যে রেখে আমাদের প্যাসিভ সেন্টেন্স হচ্ছে মেক করতে হবে। যেমন প্রথম যে রুলসটা আছে যে সব ভার্ব দিয়ে কিন্তু প্যাসিভ বানানো যায় না। বুঝতে পারছেন? সব ভার্ব দিয়েই প্যাসিভ বানানো যায় না। আচ্ছা, কেবলমাত্র যেসব ভার্বের অ্যাকুজেটিভ অবজেক্ট থাকে। তাহলে শর্তটা কি? যে সকল ভার্বের শুধুমাত্র অ্যাকুজেটিভ অবজেক্ট থাকে শুধুমাত্র সেগুলা দিয়েই প্যাসিভ করা যায়। তাহলে এরকম যখন আপনারা প্যাসিভ বানাবেন আগে দেখবেন সেই ভার্বের অবজেক্ট অ্যাকুজেটিভ অবজেক্ট আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আপনাদের প্যাসিভ করতে পারবেন, না থাকলে তাহলে করতে পারবেন। তাহলে এই রুলসটা জানতে হবে। যেমন এক্সাম্পল, যেমন হচ্ছে কি ইয়ার schreibt einen Brief, তাইলে তো মানে ভাই সে সে একটি চিঠি লেখে। তাহলে এই যে schreiben এই একটা ভার্ব, তাই না? schreiben একটা ভার্ব এবং এখানে একটা সেন্টেন্স মেক করা আছে অ্যাক্টিভ সেন্টেন্স যে ইয়ার schreibt einen Brief, সে একটি চিঠি লেখেছে বা চিঠি লেখে। আচ্ছা, তাহলে এখানে একটা অ্যাকুজাটিভ অবজেক্ট আছে, তাই না? একটা অ্যাকুজাটিভ অবজেক্ট মানে কি বস্তুগত একটা অবজেক্ট এখানে রয়েছে। তাহলে আমরা জানি যে অ্যাকুজাটিভ যে অবজেক্টটা থাকে বস্তুগত অবজেক্ট মানে হচ্ছে কি কে লিখছে এটা বড় কথা নয়, কি লিখতেছে সেটা বড় কথা। এখন কি লিখতেছে এটা যখন বলছি তখন একটা অ্যাকুজাটিভ অবজেক্ট আসতেছে, যে একটা চিঠি লিখতেছে। তাহলে আমরা জানি যে অ্যাকুজাটিভ অবজেক্টটা কি প্যাসিভ করার সময় সাবজেক্ট হিসেবে বসে। আর যদি এখানে কোনো অবজেক্ট নাই থাকে সেক্ষেত্রে তো আমরা সাবজেক্ট পাচ্ছি না প্যাসিভ করার জন্য, পাচ্ছি না কিন্তু। তার কারণে এবার এই জন্যই বলা হচ্ছে যে যে সমস্ত ভার্বের অ্যাকুজাটিভ অবজেক্ট থাকবে না তাহলে সেগুলা দিয়ে প্যাসিভ করা যাবে না। আচ্ছা, তাইলে ভাই আমি যখন লিখতে যাব তখন তো আসলে আমার অ্যাক্টিভ চিন্তা করতে হবে আরেক। হ্যাঁ, অ্যাক্টিভ চিন্তা করতে হবে। অ্যাক্টিভ যখন চিন্তা করবেন এর জন্যই বলা হচ্ছে এগুলো যখন চিন্তা করবেন তখন আপনি বুঝতে পারবেন যেটাতে আপনি প্যাসিভ করতে পারবেন কি পারবেন না। আচ্ছা, যেমন আরেকটা এক্সাম্পল আছে যে যেমন এটা হচ্ছে প্যাসিভ করা হচ্ছে আইন ব্রিফ বির্থ গেশরিগেল, একটা চিঠি লেখা হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন যা প্যাসিভ হতে পারে না, যেমন হচ্ছে ইয়ার স্ল্যাপ মানে সে ঘুমাচ্ছে। আচ্ছা, সে ঘুমাচ্ছে এটার কোনো অ্যাকুজাটিভ অবজেক্ট নাই, এটাকে কিভাবে প্যাসিভ বানাবো বলেন? বানানোর কোনো ওয়ে আছে? আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে একটা অ্যাকুজেটিভ অবজেক্ট লাগবে। এখানে সেন্টেন্সটি এই পর্যন্তই আছে যে ইয়ার স্ল্যাপ, সে ঘুমায়। তাহলে এটা আমরা প্যাসিভ চাইলেও প্যাসিভ করতে পারতেছি না। আচ্ছা, তাহলে এই যে ঘুমানো হচ্ছে এভাবে প্যাসিভ বানানো যাবে না কারণ এখানে কোনো অবজেক্ট নাই, এটার কোনো অবজেক্ট নাই। আর অবজেক্ট থাকতে হবে যেটা অ্যাকুজেটিভ কন্ডিশন হচ্ছে অ্যাকুজেটিভ অবজেক্ট থাকতে হবে, অ্যাকুজেটিভ অবজেক্ট দিয়ে শুধুমাত্র প্যাসিভ করা যায়। আচ্ছা, এই ছিল একটা এক্সেপশনাল রুলস। 2 নম্বর যেটা, ডাটিভ অবজেক্ট প্যাসিভ সাবজেক্ট হতে পারে না। মানে কি ডাটিভ অবজেক্ট প্যাসিভ সাবজেক্ট হতে পারে না।
আমরা জানি যে অবজেক্টটাই কি হয়, প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এবার এখানে বলতেছে ডাটিভ অবজেক্ট থাকলে সেটা প্যাসিভের জন্য সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে ডাটিভ অবজেক্ট কখনোই প্যাসিভ সাবজেক্ট হয় না, তখন কি করতে হয়, এস দিয়ে বাক্য শুরু করতে হয়। এস দিয়ে বাক্য শুরু করতে হয়। এক্সাম্পল দেখলে পেপারটা আরো ক্লিয়ার পাবো। যেমন হচ্ছে দি মোটার হেল্প দেম কিড, মা বাচ্চাকে সাহায্য করে। যেহেতু আমরা এখানে কন্ডিশনে পেয়েছি যে হচ্ছে ডাটিভ অবজেক্ট আমরা কি করতে পারবো না, সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না, তাই না? যেহেতু অবজেক্ট মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে বস্তুবাচক থাকে, আর এখানে অটোমেটিক হচ্ছে কি ব্যক্তিবাচক। আচ্ছা, তাহলে আমাদের সেই রুলস অনুযায়ী কি এস আনতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই যে এস এখানে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে কি ফির, যেহেতু এটা প্রেজেন্সে আছে যার কারণে এখানে ভ্যার দেন ভার্ব ইউজ করতে হবে। এই এজ এর সাথে কিন্তু কনজুগেট হয়েছে। তারপরে হচ্ছে কি দেম কিন্ড হেল্পেন, বাচ্চাটিকে সাহায্য করা হচ্ছে। তাহলে আমরা যেটা জানলাম যে ডাটিভ অবজেক্ট থাকলে সেটা আমরা প্যাসিভ করার সময় সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না, প্যাসিভ করলে সেটা ভুল হবে। বা আচ্ছা, এটা কি এভাবে হইতো না? বা এটা কি এভাবে এভাবে করা যেত না, যেমন অ্যাজ উই আর দ্যাম দ্যাম কিন্ড, তাহলে এই যে দি মোটরটাকে কি আমার দেয়ার মোটর গিয়ে ফন দেয়ার মোটর গিয়ে এটা দেওয়া যেত না? মার দ্বারা দিতে পারতেন, দিতে পারতেন। মানে মার দ্বারা সাহায্য করা বাচ্চাটিকে হয়, তার মার মার দ্বারা দ্বারা সাহায্য করা সাহায্য হয়, করা হচ্ছে কিন্তু হ্যাঁ বা সাহায্য করা হয়, হ্যাঁ সাহায্য কিন্তু এজ আনতে হবে, কিন্তু আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারতেছেন না, সাবজেক্ট না, হিসেবে ওটাই ব্যবহার বলতেছে যেমন দি মোটা হেল্পস দেম কিন, তাহলে কোন দেয়ার অ্যাজ মোটা উই আর দেম কিন ফন দেয়ার মোটা কে বলছেন, হ্যাঁ এভাবে করতে পারবেন, করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু লক্ষ্য রাখতে হবে সেন্টেন্স রাইট তো সাবজেক্ট নাকি? হিসেবে। হ্যাঁ রাইট, সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। ওকে, এমনি সরাসরি ইউজ করতে পারতেছেন, আমরা কি সরাসরি ইউজ করতে পারতেছি এই যে দেম কিন, এটা কি সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো, পারতেছি না। যার কারণে কি করতে হবে, আমাদের একটা অ্যাজ আনতে হবে। আচ্ছা, এই ছিল 2 নাম্বার এক্সেপশনাল। এখন হচ্ছে 3 নাম্বারটা, যে মোডাল ভার্ব থাকলে বিশেষ কাঠামো লাগে। মোডাল ভার্বের ক্ষেত্রে স্ট্রাকচার গুলো ভিন্ন রকম। এই আমরা যে 5টা স্ট্রাকচার দেখলাম এর সাথে তেমন হচ্ছে মিলবে না। যেমন মোডাল ভার্ব মইসেন কইনেন জলেন থাকলে, যেমন হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মোডাল ভার্ব ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরপরই মোডাল ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে পার্টিসিপ সোয়াই এবং এই ভ্যার দেন, এই ভ্যার দেনটা কি হবে না, কনজুগেট হবে না, এটা যা আছে ইনফিনিটিভ ফর্মে, শুধু কনজুগেট হবে হচ্ছে কি এই যে মোডাল ভার্বটা। আচ্ছা, যাই হোক, এটা বেসিক ধারণা, মোডাল ভার্ব নিয়ে আমাদের সামনে আলোচনা আছে। যেমন হচ্ছে মান মোস দাস আউটো রিপেয়ারিং, অ্যাক্টিভ সেন্টেন্স, যে হচ্ছে মানুষকে কি করতে হবে, অবশ্যই গাড়িটি রিপেয়ার করতে হবে, বা রিপেয়ার করে, অবশ্যই গাড়িটি রিপেয়ার করে। আচ্ছা, যখন আমরা যেটাকে প্যাসিভে কনভার্ট করতেছি তখন কি ওই যে অবজেক্ট, অ্যাকুজাটিভ অবজেক্ট আনতেছি, দাস আউটো, দাস আউটো, তারপর হচ্ছে কি এই যে মোডাল ভার্ব, মোডাল ভার্ব এটা এর সাথে কনজুগেট হয়েছে, তারপরে হচ্ছে কি পার্টিসিপ সোয়াই এবং লাস্টে ভ্যার, গাড়িটি মেরামত করা প্রয়োজন বা মেরামত করতে হবে, এরকম। আচ্ছা, তারপরে এটা তো হচ্ছে, ভবিষ্যতে বোঝাচ্ছে, ওইটা হ্যাঁ এটা ফুটুর ভবিষ্যৎ, আইন্সের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা ভবিষ্যতেও বোঝাচ্ছে, আবার জোর দিয়ে মানে একটু চাপ প্রয়োগ করে যে গাড়িটি মেরামত করা মানে গাড়িটি কি মেরামত করতে হবে, এরকম প্রয়োজন বা এরকম, মানে একটু প্রেশার। জানেন তো মইসেন দ্বারা যে মাস্ট বি বোঝায়, তাই না? এরকম মাস্ট বি মানে কি প্রয়োজন, করতে হবে, আপনাকে অবশ্যই করতে হবে, কেন করতে হবে, প্রয়োজন বিধায় করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি কোন পার্সন লিসেস প্যাসিভ, মানে হচ্ছে ব্যক্তিহীন প্যাসিভ। আচ্ছা, যদি কাউকে নির্দিষ্টভাবে উল্লেখ উল্লেখ না করা হয়, মানে যদি অ্যাক্টিভ বাক্যে এরকম কাউকে দ্বারা উল্লেখ করা হয় নাই, মানে নির্দিষ্ট কাউকে উল্লেখ করা হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাজ বসাতে হবে। যেমন যে মান আর বাইটেড হিয়ার ফিল, মানুষ এখানে কি করে, প্রচুর কাজ করে। আচ্ছা, তাহলে এখানে মানুষ এখানে প্রচুর কাজ করে, এখানে উল্লেখ করা হয় নাই, যে নির্দিষ্ট ভাবে কাউকে উল্লেখ করা হয় না যে কে কাজটি করতেছে। মানুষ বলতে তো সেখানে অনেক থাকতে পারে, তাই না? বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে, ছোট বড়, কালো, তো যে নির্দিষ্ট কাউকে বলা হয় না। তাহলে এই জন্য এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে যেখানে কাউকে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় না, সেক্ষেত্রে একটা অতিরিক্ত এস এনে তারপরে হচ্ছে প্যাসিভ করতে হবে। যেমন অ্যাজ উইড হিয়ার ফিল হিয়ার বাইটেড, এখানে অনেক কাজ করা হচ্ছে, এখানে অনেক কাজ করা হচ্ছে। তাহলে এখানেও যেহেতু আমাদের এখানে কোনো অবজেক্ট ছিল না, যে আমরা হচ্ছে কোনো আকুজাটিভ অবজেক্ট ছিল না যেটা এখানে আনে আমরা কাজ করতে পারবো, যার কারণে আমাদের যে এতটুকু একটা এস বসাতে হয়েছে। তারপরে হচ্ছে আমাদের যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্সে আছে, ধীর কেয়ারফুল কেয়ার বাইটেড। ওকে, তারপরে হচ্ছে প্রিপোজিশন সহ ভার্বগুলোর প্যাসিভ। যেমন হচ্ছে
কিছু ভার্বের সঙ্গে প্রিপজিশন জড়িত থাকে, যেটা আমরা বলি হচ্ছে ভার্বের মিড প্রেপজিশন, তাই না? ভার্বের মিড প্রেপজিশন যেগুলোর সাথে কি থাকে, প্রিপজিশন অঙ্গাঙ্গ ভাবে জড়িত থাকে। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে কি করতে হবে? তাহলে এখানে বলা হচ্ছে যে কিছু ভার্বের সঙ্গে প্রেপজিশন জড়িত থাকে, প্যাসিভে সেই প্রিপজিশন একইভাবে থাকে। মানে এখানে মানে কথাটির মানে হচ্ছে যে ভার্বের মিড প্রিপজিশন দ্বারা যে সেন্টেন্স গুলো মেক করা হয়, প্যাসিভ করার সময় প্রিপজিশন বাদ দিলে চলবে না, প্যাসিভ করার সময় সেই প্রিপজিশন সহ ইউজ করতে হবে। যেমন মান বার্টেড আউট দেন গোস, মানুষ কি বাসের জন্য অপেক্ষা করে। আচ্ছা, এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। যদি এটাকে আমরা প্যাসিভে রূপান্তর করতে যাই, তাহলে যেটা হচ্ছে, যেহেতু এজ ভিড় আউট দেন হুস গেভার্টেন, মানে হচ্ছে বাসের জন্য অবস্থান করা হচ্ছে। তাহলে দেখেন এখানে ছিল এই যে বার্টেন আউট, আমরা জানি বার্টেনের সাথে অলওয়েজ কি আউট আসে, তাই না? বার্টেনের সাথে অলওয়েজ আউট আসে। এক্ষেত্রেও আমরা এখানে যদি আহ এই আউট না থাকতো, তাহলে সরাসরি আমরা এই অংশটা নিয়ে সেন্টেন্স মেক করতে পারতাম। হ্যাঁ, করতে পারতাম। যেহেতু বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে, সেক্ষেত্রে এই অবজেক্টটা নিতে পারতেছি না, যার কারণে অতিরিক্ত আবার একটা কি করতে হচ্ছে, একটা এক যুক্ত করতে হচ্ছে। এক যুক্ত করে তারপরে হচ্ছে কি, যে প্যাসিভের যে ভ্যার দেন ভার্বটা সেটা নিতে হচ্ছে। আবার এই অংশটুকু আউট দেন ভুস মানে হচ্ছে বাসের জন্য, এই অংশটা, এই যে প্রিপজিশন যুক্ত অংশটা এনে সর্বশেষ পার্টিসিপেন্ট ওয়াই যেটা আছে সেটা ইউজ করতে হবে প্রেজেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা এটা এখানে দেখলাম, যদি প্রিপজিশন যুক্ত বাক্য থাকে সেক্ষেত্রে, এবং যদি অবজেক্টটা থাকে আকুজাটিভও থাকে, সেক্ষেত্রে কি করতে হবে, ওই প্রিপজিশন সহ ওই আকুজাটিভ অবজেক্টটা, সেটা কি এখানেও অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে শুধু প্রিপজিশনের কারণে। তা না হলে কিন্তু আমরা এই দেন গোস এটা সরাসরি কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারতাম, এই প্রিপজিশনের জন্য এটা ব্যবহার করতে পারিনি। আচ্ছা, তারপরে হচ্ছে মোডাল ভার্ব, যেমন হচ্ছে ভলেন উন মস্টেন, ভলেন উন মোস্টেন, এই দুইটার কি হয় না, প্যাসিভ হয় না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, এই দুইটার কোনো প্যাসিভ নাই। এস যুক্ত ফ্রেজ এর প্যাসিভ হয় না, যেমন হচ্ছে অ্যাজ গিভ, অ্যাজ গেট, অ্যাজ রেগনেট, এগুলোর প্যাসিভ হয় না। রিফ্লেক্সিভ ভার্ব এর প্যাসিভ হয় না। তাহলে এটা মনে রাখতে হবে, রিফ্লেক্সিভ ভার্ব দিয়ে কখনো প্যাসিভ করা যাবে না। যেমন হচ্ছে জিস আনসিহেন, জিস ভার্সেন, জিস unterhalten, জিস ট্রেফেন, উনজুবাইতে। এমন কিছু ভার্ব আছে যেগুলো প্যাসিভ হয় না। যেমন কি কি ভার্ব আছে দেখেন, এগুলো একটু মনে রাখতে হবে। যেমন হচ্ছে বেকমেন, ক্রিগেন, এরফারেন, হাবেন, ফিশেন, বেসিটসেন, ইয়ার হালতেন, এই ভার্ব গুলার প্যাসিভ হয় না। আবার ইয়ামান, মান, প্যাসিভ করার সময় ব্যবহার হয় না। যে ইয়ামান, মান, এই দুইটা, এই সমস্ত কোনো অ্যাক্টিভ বাক্যে যদি এরকম দেখেন যে ইয়ামান, মান ব্যবহার করা হচ্ছে, সেগুলো প্যাসিভ করার সময় আসবে না। যেমন হচ্ছে দেয়ার মান ভেস্ট দাস আউটো, মানে হচ্ছে এই লোকটি কি গাড়িটি দ্রুত করে। তাহলে আমরা এখানে পড়েছি যে মান, ইয়ামান, এগুলো প্যাসিভ করার সময় আসবে না। তাহলে যেহেতু আসবে না, তাহলে আমরা এই আকুজাটিভ অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বসিয়ে নিলাম। তারপরে হচ্ছে প্যাসিভের জন্য ভার্ব দেন ভার্বটা নিলাম, এবং যে এখানে যে মেন ভার্বটা আছে সেটাকে আমরা পারফেক্টে রূপান্তর করে দিলাম। এটাই যে মানুষ গাড়িটি ধুচ্ছে বা গাড়িটি ধোয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই যে দেয়ার মান, মান, এগুলো আসবে না। যদি এখানে কোনো ব্যক্তি বা সরাসরি এরকম কোনো ব্যক্তি ভাবে জড়িত থাকো, সেক্ষেত্রে আপনারা ফোন ইউজ করে তাকে বসা দিতে পারতেন। এই মান, ইয়ামান থাকলে সেটাকে প্যাসিভে আনা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ইয়ামান লিস্ট দাস বুক। তাহলে এখানে দাস বুক আমরা হচ্ছে সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম। তারপর হচ্ছে ভেরদেনের দির্ঘ কনজুগেট কৃত, এবং এখানে যে মেন ভার্বটা আছে সেই ভার্বটা আমরা পারফেক্টলি রূপান্তর করে নিলাম। তাহলে সর্বশেষ মোট কথা হচ্ছে ইয়ামান, মান, এই দুটা হচ্ছে কি প্যাসিভ করার সময় আনা যাবে না। যে ইয়ামান দ্বারা, মানে এরকম যদি বলতে চান যে হচ্ছে গাড়িটি পরিষ্কার হচ্ছে কি দ্বারা, মান দ্বারা, এই মান দ্বারা না, তা সেক্ষেত্রে করতে পারবেন না। বা ইয়ামান দ্বারা, এই ধরনের সেন্টেন্স এভাবে প্যাসিভ করা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে কি জাইন প্লাস অ্যাডজেক্টিভ বলে, জাইনের সাথে যদি অ্যাডজেক্টিভ যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা এটাকে প্যাসিভ করতে পারবো না। যেমন হচ্ছে ভিড় জিন, ফিয়ার জিন টাউরিস, আমরা দুঃখিত, আমরা দুঃখিত। আমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছি যেখানে কোনো অ্যাপ্লিকেটিভ অবজেক্ট নেই, এটা আমরা প্যাসিভ করতে পারবো। সি জিন্ট বেরাইট, সি জিন্ট বেরাইট, তারা প্রস্তুত। তো এখানেও এই যে জিন্টের সাথে এই জাইন ভার্বের সাথে একটা কি আছে, অ্যাডজেক্টিভ আছে, তো এখানেও আমরা প্যাসিভ করতে পারবো। তারপরে হচ্ছে সর্বশেষ যেটা আছে, যে সকল ভার্ব পারফেক্ট করার সময় জাইন ভার্ব ব্যবহার করা হয়, যে সকল ভার্ব পারফেক্ট করার সময় জাইন ভার্ব ব্যবহার করা হয়, তখন
প্যাসিভ হয় না, তবে মাঝে মধ্যে হতে পারে, সেটা এক্সেপশনাল রুলস থাকতে পারে, কিন্তু খুব রিয়ার হয় না বললে চলে। এমন হঠাৎ তুই একটা সেন্টেন্স কোথাও পেতে পারেন যে জাইন ভার্ব ইউজ করে যে সমস্ত ভার্ব ভার্ব দিয়ে হচ্ছে পারফেক্ট গঠন করা হয়, যেমন হচ্ছে ফ্লিগেন, গেহেন, কমেন, লাইভেন, গেভোরেন, অর্থাৎ ও যে যে সমস্ত ভার্বের মুভমেন্ট আছে, আমরা জানি তো যে যে সমস্ত ভার্বের মুভমেন্ট আছে ওই সমস্ত ভার্ব দিয়েই হচ্ছে কি করতে হয়, জাইন ভার্ব ইউজ করে পারফেক্ট করতে হয়, এবং ওই সমস্ত ভার্ব গুলা দিয়ে সচরাচর প্যাসিভ হয় না, যদি হয় সেটা হচ্ছে মাঝে মধ্যে খুব রেয়ার। আচ্ছা, এই ছিল এক্সেপশনাল রুলস, আপনারা হচ্ছে একবার করে দেখে নেবেন, তাহলে জিনিসটা আপনাদের মাথায় আরো সহজভাবে। আমরা যেখানে ছিলাম, যে আমাদের যেটা বলতেছিলাম যে আমাদের এই এক্সেপশনাল রুলস গুলা একটু বারবার করতে হবে, করে একটু মাথায় এটা আগে নিতে হবে, যেন আমাদের হচ্ছে এই প্যাসিভ সেন্টেন্স মেক করার সময় এই সমস্ত রুল গুলা জেনে দেন হচ্ছে আমরা প্যাসিভ সেন্টেন্স মেক করি। এখন যেটা দেখাবো যেটা হচ্ছে যে পাঁচটা টেন্সের উপর যে আমরা প্যাসিভ সেন্টেন্স মেক করা দেখলাম, এখন এগুলা মনে রাখার জন্য শর্টকাট কিছু টেকনিক এটা আপনারা ফলো করতে পারেন, যদিও এখানে ফুলফিল স্ট্রাকচার নাই, কিন্তু জাস্ট মনে রাখার জন্য, মাথায় রাখার জন্য সহজভাবে, যেমন হচ্ছে বের দেন প্লাস পার্টিসিপ সোয়াই, এটা হচ্ছে প্রেজেন্সের ক্ষেত্রে, আর ভোর দেন প্লাস পার্টিসিপ সোয়াই এটা হচ্ছে প্যাটেটিভের ক্ষেত্রে। তাহলে জাইন প্লাস পার্টিসিপ সোয়াই ভর দেন, ভারেন প্লাস পার্টিসিপ সোয়াই ভর দেন, একটা হচ্ছে কি পারফেক্ট, একটা হচ্ছে কম পারফেক্ট, আর হচ্ছে বের দেন প্লাস পার্টিসিপ সোয়াই বের দেন ফিউচারের জন্য, আর এটা কনজুগেট, এই সাইডে যেগুলো আছে সবগুলাই কিন্তু কনজুগেট, আর ডান পাশে যেগুলো থাকবে ওগুলো একটা কনজুগেট করতে হবে। এই টেকনিকটা মাথায় মনে রাখার জন্য ইয়া করতে পারেন, ট্রাই করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের হাউস আও গাব। আচ্ছা, হাউস আপ গাবেন একটু আমি সচরাচর অনেকদিন যাবত হচ্ছে আপনাদের হাউস আপ গাবেন দিয়ে বাদ দিয়েছি, হ্যাঁ, বিশেষ করে গ্রামারের উপর, কিন্তু হচ্ছে এই প্যাসিভের জন্য না দিয়ে পারলাম না, যার কারণে এই কারণ হচ্ছে এটা যদি আপনারা প্যাসিভ সেন্টেন্স মেক না করেন এটাকে কখনো আয়ত্ত আনতে পারবেন মনে মনে ভেবে, বা হ্যাঁ স্ট্রাকচার পারি, শুধু এটা নিয়ে বসে থাকলে প্যাসিভ সেন্টেন্স মেক করতে পারবেন না, আপনাদের কি প্যাসিভ সেন্টেন্স মেক করতে হবে। এখানে পাঁচটা অ্যাক্টিভ সেন্টেন্স এখানে রেখেছি আপনাদের জন্য। এখন দেখেন, চিন্তা করেন এই পাঁচটা সেন্টেন্স দিয়ে আসলে কয়টা সেন্টেন্স হবে প্যাসিভের ক্ষেত্রে, আমরা যে প্যাসিভ দেখলাম কয়টা সেন্টেন্স মেক হবে বলেন তো, কি একজন বলেন। অনেক। 15টা করা যাবে তো, ইয়া 9 আগে। 25টার মতো হয়ে যাবে ভাই। হ্যাঁ, মেনই 25টা হবে জি। 25টা। মেনই হয় মানে কি, একটা সেন্টেন্স দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে পাঁচটা টেন্স, এখানে যে পাঁচটা টেন্স আমরা দেখলাম, পাঁচটা টেন্স দিয়েই হচ্ছে কি করবেন, আগে প্যাসিভে কনভার্ট করবেন। আচ্ছা, প্যাসিভে তাহলে এখানে হচ্ছে একটা দ্বারা হচ্ছে পাঁচটা, পাঁচটা এবং ইয়া নাইন ফ্রাগে আছে, ইয়া নাইন ফ্রাগে আছে, তাহলে হলো কি সাতটা, তাহলে হচ্ছে পাঁচ সাথে 35টা সেন্টেন্স হবে। এই পাঁচটা দ্বারা 35টা সেন্টেন্স মেক করা কিন্তু পসিবল। আর আমি আশা করি যখন আপনারা এই পাঁচটা দ্বারা 35টা সেন্টেন্স মেক করবেন না, আপনাদের এই যে আজকে যে ভয়েস প্যাসিভ ক্লাসটা করলাম, এবং এখানে যে পাঁচটা টেন্সের উপর প্যাসিভ সেন্টেন্স মেক করলাম, স্ট্রাকচার দেখলাম, অটোমেটিক মাথার মধ্যে মুখস্থ হয়ে যাবে। এটা নিয়ে আর হচ্ছে বাড়তি ভাবে মানে ওই বসে বসে করে করে মুখস্থ করা, এটা হচ্ছে অ্যাক্টিভ ওয়ে। হচ্ছে মুখস্থ করে রাখবেন, আর একটা হচ্ছে করতে করতে অটোমেটিক মাথার মধ্যে মুখস্থ হয়ে যাবে, সেটা কিন্তু থাকবে বেশি দিন। তো এই হচ্ছে আজকে আমাদের হচ্ছে প্যাসিভ ভয়েসের উপর ক্লাস। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনারা শেয়ার করতে পারেন, অথবা অন্য কোনো যদি কারো কোনো পার্সোনালও কথা থাকে সেটাও শেয়ার করতে পারেন। আমাদের আপাতত শেষ।